না হয়। সেটার জন্য অনেক রিসার্চ হচ্ছে, অনেক বৈজ্ঞানিক থিওরি হচ্ছে। কিন্তু একটা জিনিস যেটা হচ্ছে আমাদের মহান রাব্বুল আলামিন কোরআনে আমাদেরকে যেভাবে নির্দেশনা দিয়ে গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বাস্তবায়ন করে দেখিয়ে গেছেন, আমরা সেই জায়গাটাই উদাসীন। এটা আমরা মুসলিম বলে আমাদের এত উদাসীনতা আছে, এটা মেনে নেওয়ার বিষয় সেটা না। সেটা হচ্ছে অমুসলিমরা আবারও অনেক বেশি গবেষণা করেন, তারা আমাদের এখান থেকে নিচ্ছেন, তারা তাদের বৈজ্ঞানিক থিওরি দিচ্ছেন, কিন্তু আমরা এই জায়গাটায় উদাসীন। তো সেক্ষেত্রে আমরা আজকে মোহতারামের কাছ থেকে এই দিক নির্দেশনাগুলো খুব ভালোভাবে শুনবো। আমরা যতদূর পড়াশোনা করেছি, ঘাটাঘাটি করেছি, পড়ে যা শিখছি, সেটাকেই আমরা ইসলামিক আলোকে একটু সাজিয়ে নিয়ে শিখবো এবং আমাদের সন্তানাদিদেরকে আমরা সেভাবে গড়ে তোলার চেষ্টা করব। একটা ছেলে বা একটা মেয়ে যখন জন্মগ্রহণ করে, তখন তাকে রুটিন করে খাওয়ানো, রুটিন করে গোসল করানো, তাকে বেড়ে ওঠার জন্য চেষ্টা করা, তার নিউট্রিশন পুষ্টিগত খাবার হচ্ছে কিনা, তারপরে বেড়ে ওঠার পরে তাকে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করাচ্ছি কিনা, তারপরে হচ্ছে সে বাবা মাকে কিভাবে ডাকতেছে, বাবা মার সাথে কিভাবে ম্যানার করে, কখন কাকে ডাকবে আগে, এগুলো আমরা সবই শিখাচ্ছি, তাদেরকে আচরণ শিখাচ্ছি। এর ফলে তার বেড়ে ওঠা, তারপরে হচ্ছে তার রেসপন্সিবিলিটি কি হবে, সে সমাজে আত্মীয় স্বজনের সাথে কিভাবে কথা বলবে, প্রতিবেশীর সাথে কিভাবে কথা বলবে, তারপরে হচ্ছে তার আচরণে কেউ কষ্ট পাবে না, তাকে সবাই ভালো ছেলে বলবে, ভালো মেয়ে বলবে। এই বিষয়গুলো আমরা যেরকম খেয়াল করি, কিন্তু তার শারীরিক বিকাশের সাথে সাথে মানসিক বিকাশ এবং হচ্ছে তার বেড়ে ওঠার সাথে নৈতিকতা বোধ, অপসংস্কৃতির কতটা অ্যাডপ্ট হয়ে যাচ্ছে না ভালো আছে, এই বিষয়গুলো এত গভীর থেকে আমরা কখনো জানার চেষ্টা করিনি। আসলে ব্যক্তিগত জীবনে আমরা সবাই, আমাদের ছোট বড় বাচ্চা আছে, কিন্তু বাচ্চাদেরকে আমরা ওভাবে সময় দিতে পারি না অত গভীরভাবে। আমরা আজকের আলোচনা থেকে শেখার চেষ্টা করব এবং সেই আলোকে মেনে চলার চেষ্টা করব আমি, এবং আমরা সবাই আশা করি যে এই আলোচনা শুনে যদি আমরা আমাদের সন্তানাদের পিছনে মনোযোগ দিই, আমরা বুঝে শুনে প্যারেন্টিং করি, দেখা যাবে যে এটা আমাদের জন্য বিশাল উপকার হবে। তো মূলত আমরা মেহমানের কাছ থেকে আলোচনা শুনবো, সেই জন্য আমরা অপেক্ষা করে বসে আছি এবং আপনারা যারা অংশগ্রহণ করেছেন আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি। আমি এই সম্মানিত পরিচালককে অনুরোধ করব সম্মানিত মেহমানকে দিয়ে আলোচনা শুরু করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি সাধারণ ভাই। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত প্রশাসক, প্রকাশক এবং সম্মানিত এডিটর, যিনি ইসলামিক নিউজ বিডির নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, জনাব ইলিয়াস উদ্দিন সোহাগ, এবং আজকের প্রোগ্রামের জন্য উনি অত্যন্ত পরিশ্রম করছেন। আসলে ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের প্রত্যেকটি জিনিস ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, পররাষ্ট্রনীতি, অর্থনীতি, সমস্ত প্রকারের বিষয় সম্পর্কে বিস্তারিত বর্ণনা রয়েছে, দিক নির্দেশনা রয়েছে, গাইডলাইন রয়েছে। তারই পিতামাতার কর্তব্য এবং পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য, প্রত্যেকটি জিনিস কিন্তু আমাদেরকে ইসলাম এবং আমরা সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পেয়েছি। সুতরাং বিষয়গুলো জানা এবং সেই অনুযায়ী আমাদের নিজেদেরকে চেষ্টা করা এবং আমাদের সন্তান সন্ততিকে সেই অনুযায়ী করে কাঙ্ক্ষিত মানে পৌঁছানো আমাদের একটা বড় পেরেশানি থেকে যায়। এই পেরেশানির জন্যই কিন্তু আমাদের আজকের এই আলোচনা সভা, এবং আমাদের এখান থেকে যদি আমরা শিখতে পারি এবং সেই অনুযায়ী যদি আমল করতে পারি, আল্লাহ যাতে আমাদেরকে সেই তৌফিক দান করুন। গুরুত্বপূর্ণ সময় হিসেবে আল্লাহ যাতে আমাদের এটা কবুল করে নেন। আমরা জানি আমরা আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন সূরা ফুরকানের ৭৪ নম্বরের আয়াতে, রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কিভাবে পরিবারের সদস্য এবং সন্তান সন্ততির জন্য দোয়া করতে হবে, আল্লাহ আমাদেরকে সেই শিক্ষাটাও দিয়ে দিয়েছেন। তো সুতরাং আমাদের সবসময় একটা বড় পেরেশানি থাকে যে সন্তানকে কিভাবে ভালোভাবে মানুষ করতে হবে। সূরা কাহাফের 18 নম্বর সূরার 46 নম্বর আয়াতে আল্লাহ বলছেন সন্তান এবং সম্পদ পার্থিব জীবনের সাফল্য, সৌন্দর্য। সুতরাং সন্তান যখন সফলতা লাভ করে তখন পিতামাতার যেই উচ্ছ্বাস এবং অনুভূতি, এটা আসলে ভাষায় প্রকাশ করা কঠিন। সুতরাং যারা পিতামাতা আছেন বা যারা এই স্বাদ গ্রহণ করেছেন তারাই একত্রে বোঝেন। আবার অপরপক্ষে সন্তান যখন কাঙ্ক্ষিত মানে পৌঁছাতে পারে না বা অত্যন্ত খারাপ অবস্থা থাকে, এডিক্টেড থাকে, সমাজের সন্তানের জন্য অনেক সময় পিতামাতাকে ছোট হইতে হয়, নিচু হইতে হয়, এটা অত্যন্ত দুঃখের।
তো সুতরাং এক্ষেত্রে পিতামাতার করণীয়, সন্তানের করণীয়, শিক্ষকের করণীয়, এবং সেই অনুযায়ী আমরা কোন পথে সন্তানের শিক্ষা ব্যবস্থা এবং তার সংস্কৃতি বিকাশের জন্য আমরা আমাদের পিতামাতার পক্ষ থেকে কি করব, সেই দিক নির্দেশনাগুলো নিয়েই আমাদের সামনে আজকের এই আলোচনা। আর আজকের এই আলোচনা পেশ করার জন্য আমি অনুরোধ করছি এ পর্যায়ে আমাদের সম্মানিত শায়েখ মাওলানা রফিকুল ইসলাম মিয়াজি, যিনি বাংলাদেশের একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কামিলুল মিল্লাত এবং বারিধারা শাহী জামে মসজিদের সম্মানিত খতিব জনাব মাওলানা রফিকুল ইসলাম মিয়াজি, আমি সম্মানিত আলোচককে তার আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। তার সাউন্ড অফ করা রফিক ভাই। জি জি, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। আজকের এই বিশেষ আয়োজনে, সুন্দর আয়োজনে উপস্থিত সম্মানিত পরিচালক, ব্যবস্থাপক এবং অংশগ্রহণকারী প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে একটি মহতী আয়োজনে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন। সবাই বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো সম্মানিত ভাইরা, আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। এটি হচ্ছে আমাদের জীবনের সাথে জড়িত, আমাদের প্রয়োজনের সাথে জড়িত, আমাদের স্বপ্নের সাথে জড়িত, আমাদের বাস্তবতার সাথে জড়িত এবং আমাদের দীর্ঘ সাধনার সাথে জড়িত। তো সুতরাং এই ধরনের একটি বিষয় চুজ করার জন্য আমি আমাদের বিজ্ঞ মডারেটর এবং উপস্থাপক শাহজাহান ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত ভাইরা, মহান রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে একটা মিশন নিয়ে, একটা টার্গেট নিয়ে পাঠিয়েছেন। যখনই আদম আলাইহিস সালামকে এবং আমাদের আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন আল্লাহ তাআলা, পাঠানোর পরে একটা মেসেজ দিয়ে পাঠিয়েছেন, একটা বার্তা দিয়ে পাঠিয়েছেন। সেটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিচ্ছি, বিভিন্ন সময় তোমাদের কাছে আমার পক্ষ থেকে গাইডলাইন আসবে। এই গাইডলাইন যারা ফলো করবে তাদের কোনো ভয় থাকবে না, কোনো টেনশন থাকবে না, তারা আবার আমার এই জান্নাতে আবার ফিরে আসতে পারবে। তো আমরা জানি আমাদের আদি পিতা এবং আদি মাতা, তাদের আবাসস্থল ছিল জান্নাতে, তারা জান্নাতে ছিলেন। তাদের বংশধর হিসেবে আমাদের বাপের বাড়ি, মায়ের বাড়ি হলো জান্নাত। আমরা যদি আমাদের বাপের বাড়ি, মায়ের বাড়িতে স্থান পেতে চাই, তাহলে অবশ্যই আল্লাহ পাকের দেয়া গাইডলাইনকে ফলো করতে হবে, এই কিতাবকে ফলো করতে হবে, কোরআন মাজিদকে এবং সুন্নাহকে ফলো করতে হবে। তো একটু আগে আমাদের ভাই বললেন যে ইসলাম হচ্ছে একটি কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে একটা কমপ্লিট এবং কম্প্রিহেন্সিভ কোড অফ লাইফ, একটি পরিপূর্ণ এবং ব্যাপক ভিত্তিক জীবন ব্যবস্থা। এটা এমন পরিপূর্ণ তেমন ব্যাপক ভিত্তিক। জীবনের কোনো একটা পার্ট নাই যেটা ইসলাম টাচ করেনি এবং সে বিষয়ে সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেয়নি। তো আমরা আজকে যে বিষয়টি অন্তর্ভুক্ত করেছি আমাদের আলোচনায়, প্যারেন্টিং বা সন্তান প্রতিপালনে অভিভাবকের যে করণীয় বিষয়গুলো, সেটাকে আমরা শিরোনাম দিয়েছি এভাবে যে সন্তানের শিক্ষা ও সংস্কৃতি বিকাশ ইসলামী দৃষ্টিকোণ। সন্তানের শিক্ষা ও সংস্কৃতি বিকাশ ইসলামী দৃষ্টিকোণ। আমরা এই বিষয়ে ইনশাআল্লাহ আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যেই আমরা কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এখানে কয়েকটা শব্দ আমরা একটু আলোচনা করতে হয়। এখানে একটি শব্দ হচ্ছে সন্তান, আরেকটি হলো শিক্ষা, আরেকটি হলো সংস্কৃতি, আরেকটি হলো বিকাশ, আরেকটি হলো ইসলামী দৃষ্টিকোণ। এই 5টি শব্দ এখানে রয়েছে। সর্বশেষ এর আলোকে আমাদের করণীয়, অভিভাবকগণের করণীয় কি, আমরা 6টি পয়েন্টে ছোট্ট করে কিছু কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শেষে আপনাদের কোনো কথা বলবো এবং ডিসকাস করবো ইনশাআল্লাহ।
সবাই কনসেন্ট্রেশনটা দিতে হবে আর কি, এটা প্রত্যাশা করছি। সম্মানিত ভাইরা, এখানে প্রথম যে কথাটা এসছে সন্তান, আমাদের এই টপিকটার বেসটা শুরু হয়েছে সন্তান দিয়ে। সন্তান হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য এক বিরাট নিয়ামত, এক বিরাট নিয়ামত। যার সন্তান নেই সে বুঝে সন্তানের মর্ম কি। যার সন্তান হয়নি, হচ্ছে না, সে এটার কষ্ট, বেদনা, যাতনা সে উপলব্ধি করে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আশ-শূরা এর 49 এবং 50 নম্বর আয়াতে তিনি বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাথা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ পাক যাকে চান পুত্র সন্তান দেন, যাকে চান কন্যা সন্তান দেন, যাকে চান পুত্র কন্যা দুইটাই দেন, আবার যাকে তিনি ইচ্ছা করেন কোনোটাই দেন না, বন্ধা রেখে দেন। তো এই যে এটা হলো মহান আল্লাহ তাআলার একটি সৃষ্টিগত বৈচিত্র্য। তিনি এই বৈচিত্র্য সৃষ্টির মাধ্যমে তার নিয়ামতটা উপলব্ধি করার সুযোগ করে দেন। সমস্ত মানুষ সুস্থ থাকলে অসুস্থ ব্যক্তির কষ্টটা উপলব্ধি করত। সমস্ত মানুষ ধনী হলে দারিদ্র যে একটি কষ্টের বিষয় এটাকে উপলব্ধি করতো না। সমস্ত মানুষ সুখে থাকলে বিপদ বলতে যে কিছু আছে এটাকে বুঝতো না। এজন্য আল্লাহ তাআলা কিছু মানুষকে একটা জিনিস দেন, আবার আরেকজনকে দেন না। একজনকে নিয়ামত একটা দেন, আরেকজনকে অন্যটা দেন। এইভাবে আল্লাহ তাআলা এই সৃষ্টির মধ্যে এই বিভিন্নতা, এই নানাবিধ যে অবস্থাটা এটা দিয়েছেন হলো মানুষ শিক্ষা গ্রহণ করার জন্য। ধনী ব্যক্তি দরিদ্র ব্যক্তি থেকে শিক্ষা নেবে যে আল্লাহ চাইলে তো আমাকে দরিদ্র বানাতে পারতেন। সন্তানের বাবা মা শিক্ষা নিতে পারে যে আরেকজনের যে সন্তান নেই, আল্লাহ চাইলে তো আমাকেও সন্তান না দিয়ে রাখতে পারতেন। তো সুতরাং এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে এক বড় নিয়ামত, আমাদের কোনো ক্রেডিট নয়। আল্লাহ চাইলে নিয়ে যে কোনো মুহূর্তে নিয়েও তো নিতে পারে। এই সন্তানকে আমি ধরে রাখতে পারবো না। আমি যেমন এটাকে সৃষ্টি করতে পারিনি, আমার যোগ্যতা দিয়ে সৃষ্টি করতে পারিনি, আল্লাহর রহমতে আমি সেটা পেয়েছি। আবার আমার যোগ্যতা দিয়ে ধরেও রাখতে পারবো না আল্লাহ যদি নিয়ে যেতে চান। সুতরাং এটা কমপ্লিট হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা গিফট, নিয়ামত। এরপরে দ্বিতীয়ত আমরা যেটা বলবো, সন্তান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা স্বরূপ। পরীক্ষা, আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করার জন্য সন্তান দিয়েছেন, সম্পদ দিয়েছেন। তিনি বলছেন সূরা তাগাবুনের 15 নম্বর আয়াতে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, জেনে রাখো তোমাদের সম্পদ এবং সন্তান এই দুটো জিনিস পরীক্ষা স্বরূপ। আল্লাহ পাক সম্পদ টেস্ট করতে চান, এক্সাম করতে চান, যে এক্সামিন করতে চান যে আমরা আসলে এটার সৎ ব্যবহার করতে পারি কিনা, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি কিনা। অনুরূপভাবে আল্লাহ তাআলা সন্তান দিয়েও আমাদেরকে পরীক্ষা করেন, আমরা কি আসলে আল্লাহ সত্যিকার নিয়ামত যে উপলব্ধি করে সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি কিনা। এটা আল্লাহ পাক আমাদেরকে এই পরীক্ষা করে দিয়েছেন। এজন্য দেখা যাচ্ছে অনেকে সন্তানের কারণে অপরাধ করে বসে, সন্তানের কারণে জুলুম করে বসে, সন্তানের কারণে অন্যের সাথে খারাপ বিহেভ করে থাকে, সন্তানের কারণে হারাম উপার্জন করে থাকে, অনেকে সন্তানের কারণে অন্যের সাথে ঝগড়া ফাসাদ করে থাকে। এই সন্তান দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে এর মাধ্যমে আমাদেরকে তিনি যাচাই বাছাই করেন, পরীক্ষা করেন। তো সুতরাং এটাকে পরীক্ষা মনে করতে হবে, এটা একটা পরীক্ষা। এটা একদিকে যেমন নিয়ামত, আরেকদিকে পরীক্ষা। তৃতীয় পয়েন্ট আমরা যেটা বলবো সেটা হচ্ছে মানব প্রজন্মের ধারাবাহিকতা। ধারাবাহিকতা আল্লাহ পাক এই সন্তান দানের মাধ্যমে রক্ষা করেন, কন্টিনিউ করেন। সন্তান যদি না হয়, পৃথিবীতে এই প্রজন্ম শেষ হয়ে গেলে আর পরবর্তী প্রজন্ম পাওয়া যাবে না। এই সন্তানের সৃষ্টি করার মাধ্যমে আল্লাহ পাক মানুষের প্রজন্মটাকে কন্টিনিউ করছেন। আল্লাহ তাআলা সূরা নিসার 1 নম্বর আয়াতে এই কথাটা বলেছেন যে আল্লাহ তাআলা একজন পুরুষ থেকে একজন নারীকে সৃষ্টি করলেন, আর দুইজন থেকে সৃষ্টি করলেন অসংখ্য মানুষ। এই প্রক্রিয়া, এই ধারাবাহিক প্রক্রিয়া আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে কন্টিনিউ করছেন। একসময় আমরা ছিলাম না, এখন আমরা আছি, আমাদের আরেক সময় আমরা থাকবো না, আমাদের পরবর্তী প্রজন্ম থাকবে। এটাই পৃথিবীর বাস্তবতা। সুতরাং এটা আল্লাহ পাকের ইচ্ছার ফসল। এরপর সন্তান হচ্ছে বাবা মায়ের জন্য ভবিষ্যতের একটা উপার্জন, পাথেয়। বাবা মা সন্তানকে প্রতিপালন করে, একটা ইচ্ছা থাকে যে আমি যখন বার্ধক্যপীড়িত হব, আমি যখন অক্ষম হয়ে পড়ব, আমি যখন মুখাপেক্ষী হয়ে পড়বো, তখন আমার সন্তান আবার হাল ধরবে, সন্তান আমার লাঠি ধরবে,
আমার সহায়ক হবে, আমাকে সাপোর্ট দিবে, এই প্রত্যাশা থাকে। এরপরে পঞ্চম পয়েন্টে যেটা বলবো সেটা হচ্ছে সন্তান হচ্ছে আমাদের জন্য একটা সাদাকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া, সাদকায়ে জারিয়া হচ্ছে এমন এক দান যেই দানের ফলে মানুষের মৃত্যুর পরেও তার আমলনামায় সওয়াব যেতে থাকে। সন্তান যদি নেক সন্তান হয়, বাবা মায়ের মৃত্যুর পরে সে যদি নেক আমল করে, সে যদি ভালো কাজ করে, সে যদি দোয়া করে, বাবা মা সেটার সওয়াব পেতে থাকে কবরে শুয়ে শুয়ে। সুতরাং সন্তানকে ঘিরে অনেকগুলো কথা কোরআন এবং হাদিসে ব্যক্ত হয়েছে। এরপর দ্বিতীয় পয়েন্ট, আমাদের সময় যেহেতু কম, আমরা বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। দ্বিতীয় পয়েন্ট হলো শিক্ষা। শিক্ষার প্রয়োজনীয়তা, যেহেতু আমরা করণীয়গুলো আলোচনার আগে শিক্ষার প্রয়োজনীয়তা কেন আসলে আমরা শিখিয়ে থাকি বা শিক্ষা গ্রহণ করে থাকি, শিক্ষাটা কেন প্রয়োজন। প্রথমত হলো আল্লাহ পাক প্রত্যেককে একটা বিবেক দিয়েছেন, বিবেচনা শক্তি দিয়েছেন। এই বিবেকটাকে রসদ যোগানোর জন্য শিক্ষা প্রয়োজন, জ্ঞান প্রয়োজন। এই বিবেকের একটা গণ্ডি আছে, কিন্তু যদি জ্ঞান না থাকে এই বিবেক ভুল করতে থাকবে। এজন্য শিক্ষা লাভ করার মাধ্যমে মানুষ এই বিবেককে সমৃদ্ধ করে, চেতনা শক্তিকে সমৃদ্ধ করে, চিন্তা শক্তিকে সমৃদ্ধ করে, বুঝ শক্তিকে, আকলকে স্ট্রং করে। তো সুতরাং এই বিবেকের খাবার হচ্ছে শিক্ষা বা জ্ঞান। এরপর হচ্ছে শিক্ষা আমরা লাভ করে থাকি হলো পাশবিকতা থেকে মানবতাকে রক্ষা করার জন্য। কারণ কারোর মধ্যে যদি এডুকেশন না থাকে, সঠিক শিক্ষা না থাকে, তাহলে সে মানবতার কাতারে থাকে না, পশুর কাতারে চলে যায়, পশুর কাতারে চলে যায়। এই জন্য আল্লাহ পাক আমাদের প্রথম মানব, আমাদের প্রথম পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে প্রথম তিনি যেটা করলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, পৃথিবীর সমস্ত জিনিসের নাম তিনি তাকে শিক্ষা দিলেন। সুবহানাল্লাহ। আমাদের সবার পিতা যিনি, তিনি এডুকেটেড ছিলেন, শিক্ষিত ছিলেন, এবং সমস্ত বিষয়ের জ্ঞান তাকে আল্লাহ পাক দিয়েছেন। যারা আজকে বলে যে মানুষ একসময় বানর ছিল, মানুষ একসময় অসভ্য ছিল, মানুষ একসময় মূর্খ ছিল, মানুষ উলঙ্গ থাকতো, কাঁচা পশু মাংস, পাখির মাংস খেত, কাঁচা মাছ খেত, যারা বলে ওরা বরাবর, ওরা মূর্খ, ওরা ইতিহাস জানে না, ওরা সত্যটা জানে না। তো সুতরাং মানব জাতি মূর্খতা দিয়ে শুরু হয়নি, শিক্ষা দিয়ে শুরু হয়েছে, জ্ঞান দিয়ে শুরু হয়েছে। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সমস্ত কিছুর পরিচয় শিখিয়ে দিলেন, নাম শিক্ষা দিয়ে দিলেন, জ্ঞান শিক্ষা দিয়ে দিলেন, এবং জ্ঞানের কম্পিটিশনে ওনাকে উত্তীর্ণ করে আনলেন। সুতরাং আমরা শিক্ষিত বাবার সন্তান, সুতরাং আমরা শিক্ষার সাথে আমরা থাকতে হবে, এবং এই শিক্ষার মাধ্যমে নিজেদেরকে পশুত্ব থেকে হেফাজত করা যাবে, মানব জাতিকে, মানবতাকে পশুত্বের আচরণ থেকে হেফাজত করা যাবে। কিন্তু এই শিক্ষা যদি মানুষের মধ্যে না থাকে, সে পশুর মতো আচরণ করবে। তো এই পাশবিকতা থেকে সেভ করার জন্য এডুকেশন প্রয়োজন। এরপর হচ্ছে নিজের জীবনটাকে ডিসিপ্লিনে রাখার জন্য শিক্ষা প্রয়োজন। একজনের যদি শিক্ষা না থাকে, সঠিক সত্য মিথ্যা সম্পর্কে তার জ্ঞান না থাকে, কি করতে হবে সেটার সঠিক যদি গাইডলাইন তার কাছে না থাকে, সে কিন্তু এলোমেলো চলবে, সে বিশৃঙ্খলার সাথে চলবে। তো নিজের জীবনকে বিশৃঙ্খলা থেকে সেভ করে শৃঙ্খলায় পরিচালিত করার জন্য শিক্ষা প্রয়োজন। আরেকটা হচ্ছে আমাদের পেশাগত যে দক্ষতা, প্রফেশনাল স্কিল, এটা তৈরি করার জন্য শিক্ষা প্রয়োজন। কারণ আমরা ভবিষ্যতে কি করব, কেউ ডাক্তার হব, কেউ ইঞ্জিনিয়ার হব, কেউ আইনজীবী হব, কেউ শিক্ষাবিদ হব, কেউ স্কলার, ইসলামিক স্কলার হব, দাঈ হব, ইমাম হব, খতিব হব, ইত্যাদি ইত্যাদি, কেউ ব্যবসায়ী হব। এই যে ফিউচার যে একটা প্রফেশনাল টার্গেট থাকে, এই পেশাগত লক্ষ্য বা দক্ষতা অর্জন করার জন্য শিক্ষা দরকার। শিক্ষা ছাড়া এই দক্ষতাগুলো অর্জন হয় না। তো এজন্য বিশেষ করে জীবিকার তাড়নায়, জীবিকার প্রয়োজনে মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে। এরপর আরেকটি হচ্ছে সত্য জানার জন্য শিক্ষা লাভ দরকার। সত্যটা কোনটা, কোনটা সঠিক, কোনটা ভুল, এটা মানুষ বুঝবে কি করে যদি তার শিক্ষা না থাকে? অবশ্যই তার শিক্ষা দরকার, তাহলে সে বের করে নিয়ে আসতে পারবে এটা সত্য, এটা মিথ্যা, এটা সঠিক, এটা ভুল। এবং মানুষের ব্রেইনে যত প্রশ্ন সৃষ্টি হয়, এগুলোর উত্তর সে শিক্ষার মাধ্যমে লাভ করবে, যে সঠিক সোর্স থেকে সে বের করে নিবে যে আসলে কোনটা সঠিক, কোনটা ভুল। এই শিক্ষার মাধ্যমে সে লাভ করতে পারবে, পরিচয় জানবে যে আমার স্রষ্টা কে, আমাকে কে সৃষ্টি করলেন, আমাকে কেন সৃষ্টি করলেন, আমি কোথায় যাব, আমার গন্তব্য কি, আমার সৃষ্টির পেছনে লক্ষ্য কি, আমার দায়িত্ব কি, ইত্যাদি সে জানবে শিক্ষার মাধ্যমে। যদি শিক্ষাই না থাকে কেমন করে সে জানবে? আজকে মুসলিম উম্মাহ নিজেদের দায়িত্ব সম্পর্কে অসচেতন, সে তার গন্তব্য
কোথায় জানে না, তার লক্ষ্য স্থির করতে পারেনি, তার করণীয় কি সে জানে না, কোন পরিস্থিতি কি করতে হবে সে জানে না, এমনকি তার বেসিক যে কাজ ইবাদতটা কিভাবে করবে সেটারও মাসাইল গুলো জানে না। তো এই শিক্ষা না থাকলে মানুষ তার গন্তব্যহীন হয়ে যায়, লক্ষ্যচ্যুত হয়ে যায়, লক্ষ্য স্থির করতে পারে না, স্থির করলেও লক্ষ্যে পৌঁছতে পারে না। এই জন্য এডুকেশন প্রয়োজন, সত্য জানার জন্য, সত্য মানার জন্য। এরপর পরবর্তী যে শব্দটা আমরা এখানে নিয়ে এসেছি সেটা হলো সংস্কৃতি। সংস্কৃতি বলতে এটা একটা ব্যাপক শব্দটা, আমরা ব্যাপকতায় যাব না, আমরা কয়েকটা বিষয় এখানে টাচ করব। আমরা নিয়মিত যা করি বা আমাদের সমাজে আমাদের যে আচরণগুলো প্রতিষ্ঠিত, এগুলো হচ্ছে আমাদের সংস্কৃতি, আমাদের আচার আচরণ, আমাদের নৈতিকতা, আমাদের অভ্যাস, আমাদের আচার অনুষ্ঠান, এগুলো নিয়ে আমাদের সংস্কৃতি। তো বিশেষত এখানে আমি আমাদের আখলাকি বিষয়গুলোকে আমি এখানে মেন করছি, আমাদের আচার আচরণ এবং আখলাকটা কেমন হবে সেই বিষয়টা আমরা এই পয়েন্টে আলোচনা করব ইনশাআল্লাহ। এরপর হচ্ছে বিকাশ, আমরা এই বিকাশ শব্দটা ব্যবহার করেছি এখানে, যে সন্তানের শিক্ষা ও সংস্কৃতি বিকাশ। বিকাশ মানে হচ্ছে উন্নতি, ডেভেলপমেন্ট, অগ্রগতি। কোনো কিছু সুপ্ত আছে, ঘুমন্ত আছে, লুকায়িত আছে, এটাকে বিকশিত করা, উন্মোচন করা, লক্ষ্যে পৌঁছানো। তো আমরা এই শিক্ষা এবং সংস্কৃতিটাকে আমাদের সন্তানের এই দুইটা সাইডটাকে যদি বিকশিত করতে হয়, অ্যাডভান্স করতে হয়, যেখানে আছে সেখান থেকে আরো উন্নততর করতে হয়, সেক্ষেত্রে আমরা ইসলামের দৃষ্টিতে কি কি করণীয় সেটা আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। এখন আমরা বলবো যে ইসলামী দৃষ্টিকোণে শিক্ষা, ইসলামী দৃষ্টিকোণে শিক্ষাটা কেমন হওয়া উচিত এডুকেশনের। এখানে যদি এগুলো এক একটা বিরাট আলোচনার বিষয়, আমরা জাস্ট টাচ করে যাচ্ছি। শিক্ষা ইসলামী অনুকূল, ইসলামাইজ করতে হলে বা শিক্ষাটা যদি ইসলাম অ্যাপ্রুভ করতে হয়, তাহলে প্রথমত যে জিনিসটা দরকার সেটা হলো শিক্ষার মধ্যে স্রষ্টার পরিচয়, স্রষ্টাকে জানার যে বিষয়গুলো এটা থাকতে হবে। এরপর হচ্ছে দ্বীনের যে পরিচয়টা থাকতে হবে, যে শিক্ষার মধ্যে স্রষ্টার পরিচয় থাকবে, দ্বীনের পরিচয় থাকবে, এটা ইসলামী শিক্ষা। এই কথাটা আল্লাহ তাআলা সূরা আলাক, কোরআন মাজিদের সর্বপ্রথম নাজিলকৃত আয়াত, সর্বপ্রথম নাজিলকৃত 5টি আয়াতের মধ্যে এই কথাটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো হে নবী, হে মুহাম্মদ, পড়ো তুমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার সে মহান রবের নামে পড়ো যিনি সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, তিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাক থেকে। আলাক মানে ভ্রূণ বা লেগে থাকা বস্তু, ভ্রূণ। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আর পড়ো তোমার রব হচ্ছে মহিমান্বিত, সম্মানিত, সুউচ্চ, সর্বোচ্চ মর্যাদার অধিকারী। আল্লাযী আল্লামা বিল কলম, যে মহান রব শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে। এই শিক্ষার সাথে জড়িত এই 5টি আয়াত। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তুমি জ্ঞান অর্জন করো, শিক্ষা গ্রহণ করো, যেই জ্ঞানে তোমার রবকে চেনা যায়, যেই জ্ঞান শিখলে তোমার রব খুশি হন, যে জ্ঞান শিখলে রবের নির্দেশনা জানা যায়, সেই জ্ঞান শিক্ষা লাভ করে। সুতরাং আমাদের এডুকেশনের একটা বেসিক ভিত্তি হবে, মৌলিক ভিত্তি হবে, সেটা হচ্ছে আমাদের এখানে আল্লাহর পরিচয় থাকতে হবে, আল্লাহকে চিনতে হবে। যেই শিক্ষার মাধ্যমে আল্লাহকে চেনা যায় না, সেই শিক্ষা ইসলাম চায় না। যেই শিক্ষা লাভের মাধ্যমে আল্লাহকে চেনা যায়, একটু সবাইকে মিউট করে দিন। যেই শিক্ষার মাধ্যমে আল্লাহকে চেনা যায়, আল্লাহর পরিচয় জানা যায়, দ্বীনের মেসেজগুলো জানা যায়, আল্লাহ পাক যা চান, উদ্দেশ্য, টার্গেট গুলো উপলব্ধি করা যায়, সেগুলো ক্লিয়ারলি জানা যায়, সেটাই হচ্ছে ইসলামী শিক্ষা। এরপর হচ্ছে যে শিক্ষার মাধ্যমে সেখানে উপকরণ, সেখানকার মাধ্যম, উপকরণ এবং পরিবেশ এগুলো হারাম মুক্ত হবে। ইসলামী শিক্ষা হলো সেই শিক্ষাই যেখানে এটার একটা বৈশিষ্ট্য হবে, এখানে শিক্ষার মাধ্যম কিংবা যে এলিমেন্টস গুলো, উপাদানগুলো ব্যবহার করা হবে, কিংবা এখানকার যে পরিবেশে শিক্ষাদান করা হবে, এই গোটা পরিবেশটা, উপকরণ, মাধ্যম সবগুলোই হবে হারাম মুক্ত, হারাম মুক্ত হবে। এখানে কোনো অশ্লীল আয়োজন থাকবে না, বেপরদা থাকবে না, শিরকের আয়োজন থাকবে না। ইসলামী শিক্ষা যদি হতে হয় তাহলে যেহেতু আমরা ইসলাম ছাড়া আমাদের গত্যন্তর নাই, ইসলাম মানতেই হবে। প্রত্যেকটা কাজ আমরা যখন করব, আমরা ইসলাম নামক টাচ স্টোনে আমরা যাচাই করব যে ইসলাম এটাকে অ্যালাউ করে কিনা, ইসলাম এটাকে অ্যাপ্রুভ করে কিনা, ইসলাম এটাকে গ্রহণ করে কিনা, এর সমর্থন করে কিনা, তাইলে করব, না করলে করব না। এই
বিষয়টি আমরা প্রত্যেকটা ক্ষেত্রে, যে আমি একটা বিজনেসে যাচ্ছি, এটা ইসলাম এলাও করে কিনা, আমি একটা লেনদেন করছি, এটা ইসলাম এলাও করে কিনা, আমি একটা আচরণ করতে যাচ্ছি, কারোর সাথে একটা চুক্তি করতে যাচ্ছি, এই চুক্তিটা ইসলাম এলাও করে কিনা, আমি একটা মামলা পরিচালনা করছি, এটা ইসলাম এলাও করে কিনা, আমি একটা কারবার করতে যাচ্ছি, ইসলাম এলাও করে কিনা, আমি একজনের সাথে একটা বিষয় নিয়ে বাদানুবাদে যাচ্ছি, এই বিষয়টাকে ইসলাম এলাও করে কিনা, আমার সন্তানের জন্য আমি একটা প্ল্যান নিচ্ছি, এই প্ল্যানটাকে ইসলাম এই কাজটাকে এলাও করে কিনা। প্রত্যেকটা বিষয়কে আমরা ইসলামের সাথে মিলিয়ে দেখবো ইসলাম এটাকে সমর্থন করে কিনা। তো সুতরাং যেই শিক্ষার পরিবেশ, মাধ্যম, উপকরণ এগুলো হারামের সাথে জড়িত, সেই শিক্ষা গ্রহণ করা যাবে না, সেটা ইসলামী শিক্ষা নয়, সেটা ইসলাম সাপোর্ট করে। যেমন আমরা আজকে সুদের অঙ্ক শিখি, তো সুদের অঙ্ক শেখা কি, এটা সুদই তো হারাম, সুদের অঙ্ক শেখা কি জায়েজ? আমরা বাধ্য হয়ে শিখতে হচ্ছে, এই শিক্ষা ইসলাম শিক্ষা নয়। এরপর হচ্ছে আমাদের এখনকার শিক্ষার পরিবেশ অশ্লীলতায় ভরা, বেপরদা, বেহায়াপনা, মানে এমন এক পরিবেশ আমরা ক্রিয়েট করছি, মানে ওগুলোকে আমরা শিক্ষার উপকরণ হিসেবে নিয়ে আসছি, যে এইভাবেই হইলে মজার সাথে পড়বে। আসলে ইসলাম যেটাকে হারাম করেছে, নিষিদ্ধ করেছে, সেই এনভায়রনমেন্টে শিক্ষা গ্রহণ করার সুযোগ নেই, সেটাকে অ্যাভয়েড করতে হবে যথাসম্ভব। বেটার মানে ইসলাম সমর্থন করে এমন জায়গাগুলো থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। যেই শিক্ষার মধ্যে শিরক লুকায়িত, যে পড়াশোনা করলে, যে সিলেবাসে, যে কারিকুলাম শিরক আছে, মূর্তি পূজার প্রতি উদ্বুদ্ধ করা হয়, যেখানকার মানুষের আকীদাকে বিনষ্ট করে দেওয়া হয়, সেই শিক্ষা লাভ করা যাবে না, এটা ইসলামী শিক্ষা নয়। এরপর হচ্ছে এমন শিক্ষাটাই ইসলামী শিক্ষার আওতাভুক্ত, যে শিক্ষা হবে নির্ভুল, যেখানে কোনো ভুল তথ্য দেয়া হবে না, যে শিক্ষাটা উপকারী, বাস্তবসম্মত। যে শিক্ষা উপকারী নয়, অবাস্তব এবং ভুল, এই শিক্ষা গ্রহণ করা যাবে না, এটা ইসলামী শিক্ষা নয়। যে শিক্ষা সঠিক, বাস্তবসম্মত, নির্ভুল এবং উপকারী। এজন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদের একদম শুরুতেই সূরা ফাতিহার পরেই তিনি বলে দিয়েছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই কোরআন মাজিদের শুরুতেই আল্লাহ পাক বক্তব্য দিয়ে দিয়েছেন, এইটা হচ্ছে এমন একখানা কিতাব, এই কোরআন মাজিদ এমন একখানা কিতাব, এখানে কোনো সংশয় নাই, কনফিউশন বলতে কিছু নেই, এখানে যা আছে সব অ্যাবসলিউটলি রাইট এবং নির্ভুল সত্য, এখানে কোনো সংশয়ের অবকাশ নেই, প্রত্যেকটা বিষয় সুনিশ্চিত আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন। সুতরাং যেই শিক্ষার মধ্যে কনফিউশন আছে, সন্দেহ আছে, সংশয় আছে, ভুল তথ্য আছে, সেটা গ্রহণ করা যাবে না। যেমন আমাদেরকে ডারউইন তত্ত্ব শেখানো হয়, যে মানুষ ছিল, ক্রম বিবর্তনের মাধ্যমে বানরগুলো মানুষ হয়ে গেছে। আমাদেরকে শেখানো হয় মানুষগুলো বর্বর ছিল, এরপরে আস্তে আস্তে মানুষ আগুন তৈরি করা শিখলো, তারপরে মানুষ আস্তে আস্তে সভ্য হলো, মানুষগুলো উলঙ্গ থাকতো, আস্তে আস্তে মানুষ পোশাক চিনলো, পোশাক জানলো। এই যে এইগুলো সব ভুল তথ্য, এই তথ্যগুলো মানব ইতিহাসের সাথে মিলে না। এটা বিচ্ছিন্ন ঘটনা হতে পারে, যে কোনো ব্যক্তি কোথাও হয়তো অসহায় অবস্থায় ছিল, হয়তো তার জামা ছিল না, সেখান থেকে এটা বিচ্ছিন্ন কিছু হতে পারে, কিন্তু মানব সভ্যতার ধারাবাহিকতা একটা সিস্টেমে আদম আলাইহিস সালামের মাধ্যমে হয়ে আসছে, এটা সভ্যতার মাধ্যমে হয়েছে। সুতরাং ইসলাম নির্ভুল শিক্ষাটাই সমর্থন করে, ভুলে ভরা এই অসত্য শিক্ষাকে গ্রহণ করে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন যে রব্বুল আলামিন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, আল্লাহ তাআলা সেই জ্ঞান আমি শিক্ষা হতে তোমার কাছে পানা চাই, এমন শিক্ষা থেকে আমি পানা চাই যে শিক্ষা কোনো ফায়দা দেয় না, কোনো উপকার দেয় না, অনবকারী শিক্ষা থেকে আমি তোমার কাছে পানা চাই। আজকে আমরা কিন্তু এমন বহু বিষয় নিয়ে ব্যস্ত যেগুলো আসলে কোনো উপকার নাই, কোনো ফায়দা নেই, এমন শিক্ষা নিয়ে ব্যস্ত, এগুলো ইসলাম এলাও করে না। এরপরে হচ্ছে ইসলাম যে শিক্ষাকে মানে গুরুত্ব দেয়, এর মধ্যে রয়েছে হলো কোরআন এবং সুন্নাহর শিক্ষা। কোরআন মাজিদকে শিখতে হবে প্রতিটি মুসলমানকে, প্রত্যেক মুসলমানকে ঈমান গ্রহণের পর তার একটি অন্যতম গুরু দায়িত্ব হলো তাকে কোরআন মাজিদ শিক্ষা করা। কোরআন মাজিদ শিখে নেয়, আল্লাহ পাকের কালাম আমাদের কাছে এসেছে, আমরা এর সাথে কি আচরণ করব। এই কোরআন তো আমার পক্ষে আল্লাহর কাছে উকিল হয়ে দাঁড়াবে, আবার এই কোরআন আমার বিপক্ষে আল্লাহর কাছে উকিল হয়ে দাঁড়াবে। সহিহ মুসলিমের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল কুরআনু হুজ্জাতুল লাক আও আলাইক, এই কোরআন তোমার পক্ষে দলিল হবে অথবা তোমার বিপক্ষে উকিল হয়ে দাঁড়াবে আল্লাহ তাআলার কাছে। এই কোরআন আমার বিরুদ্ধে মামলা করবে, তখন আমি কি জবাব দেব? আবার
এই কোরআন আমার পক্ষে দাঁড়িয়ে যাবে যে আল্লাহ অমুক ব্যক্তিকে জাহান্নামে দিতে পারবে না, আল্লাহ পাক এই কোরআনের আবদার ফেলবেন না। তো সুতরাং এই পরকালের এই সুনিশ্চিত উকিল যে পক্ষে অথবা বিপক্ষে এই কোরআন দাঁড়িয়ে যাবে। সুতরাং এই কোরআনকে সঙ্গী বানাতে হলে কোরআনকে সহি করে শিখতে হবে। এটা ইসলামী শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ দিক, বা ইসলামী দৃষ্টিকোণ থেকে যদি আমরা শিক্ষাকে বিবেচনা করি, কোরআন শিখতে হবে, সহি করে শিখতে হবে, ভালোভাবে জানতে হবে। এরপর কোরআনের শিক্ষা নিতে হবে, একটা শুদ্ধ করে পড়া, আরেকটা কোরআন থেকে মেসেজগুলো, শিক্ষাগুলো জানতে হবে। এরপর নবীজির সুন্নাহ, আমাদের প্রিয় নবীজির আদর্শ, সুন্নাহ, হাদিসগুলো, সিরাতগুলো, তার জীবনী, এইগুলো কর্মপন্থা, এগুলো আমাদেরকে শিখতে হবে, জানতে হবে, আমাদের সন্তানদের শেখাতে হবে। এটা আমাদের জন্য যেমন দায়িত্ব, আমাদের দায়িত্ব আমাদের সন্তানদের শেখানো। তারপরে হচ্ছে মৌলিক ইবাদতের শিক্ষা, সন্তানকে মৌলিক ইবাদত শিক্ষা দিতে হবে। প্রতিটি মানুষকে শিখতে হবে নিজ দায়িত্বে, আর নিজের সন্তানকে শেখাতে হবে। মৌলিক ইবাদত মানে কি? নামাজ, মৌলিক ইবাদত হলো রোজা, মৌলিক ইবাদত হলো যাকাত সংক্রান্ত বিষয়, মৌলিক ইবাদত হলো হজ সংক্রান্ত বিষয়, মৌলিক ইবাদত হলো সত্য কথা বলা, মিথ্যা সংক্রান্ত, সত্য মিথ্যা সংক্রান্ত বিষয়, মৌলিক ইবাদত হলো ইত্যাদি। হালাল হারাম সম্পর্কে ধারণা দেয়া, এগুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিতে হবে, সুস্পষ্ট। আমরা দেখা যাচ্ছে কারো 20, 30, 40, 50, 60 বছর হয়ে গেছে, এখনো নামাজের সমস্ত মাসালা জানি না, নামাজের বিধিবিধানগুলো এখন পরিষ্কার নয়, কোন নামাজে কোন ভুলের কারণে নামাজ নষ্ট হয়ে যায়, কোন ভুলের কারণে নামাজ ক্ষতিগ্রস্ত হয়, এগুলো আমরা এখনো ক্লিয়ার নই। যাকাত সম্পর্কে একই অবস্থা, সাওম রোজা সম্পর্কে একই অবস্থা, প্রতি বছরই নতুন করে জানতে হয় অথবা জিজ্ঞেস করতে হয়। এই জন্য আমরা নিজেরাও শিখতে হবে, সন্তানদেরকে ছোট থেকেই এগুলো শেখাতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ইসলাম যে শিক্ষাকে বিষয়গুলোকে গুরুত্ব দেয়, ওর মধ্যে একটি হচ্ছে আকীদা, ঈমানের সঠিক পরিচয়, ঈমানের নির্ভুল পরিচয়। এটাই, এখান থেকে আকীদা শব্দের উৎপত্তি, মানে বিশ্বাস, ঈমানের যে দৃঢ়তা, এটা ঈমানের যে শাখা প্রশাখাগুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা নিজেরাও লাভ করা, সন্তানদেরকেও সেটি দেওয়ার জন্য চেষ্টা করা। এরপর ইসলামী সংস্কৃতি বলতে যেটা বোঝায়, ইসলামী সংস্কৃতি বলতে ইসলামের যে কালচারগুলো, এর মধ্যে রয়েছে সালামের চর্চা করা, সালামের চর্চা। ইসলাম এই সালাম মানে শান্তির বাণী পৌঁছিয়ে দেয় সর্বত্র, ঘরে বাইরে সর্বত্র সালামের চর্চা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম, আমি কি তোমাদেরকে এমন একটি বিষয়ের কথা বলবো যেটা করলে তোমাদের মধ্যে মহব্বত তৈরি হবে, তোমাদের মানুষগুলোর মধ্যে ভালোবাসা তৈরি হবে। সেটা হচ্ছে আফশুস সালাম বাইনাকুম, তোমাদের মধ্যে সালামকে ছড়িয়ে দাও, সালাম ছড়িয়ে দাও। ফ্যামিলির সন্তান বাবা মাকে সালাম করবে, বাবা মা সন্তানকে সালাম দেবে, এরপরে পথে ঘাটে বড় ছোটকে দেবে, ছোট বড়কে দেবে, সালামের চর্চা করবো আমরা ইনশাআল্লাহ। দ্বিতীয়ত হলো আমরা কিছু নিষিদ্ধ আচরণ আছে, এগুলো পরিত্যাগ করব, সন্তানদেরকেও সেটা শেখাবো। মিথ্যা কথা বলা যাবে না, গীবত করা যাবে না, কারো বিরুদ্ধে দুর্নাম রটানো যাবে না, কারো পেছনে লেগে থাকা যাবে না, কারো দোষ খোঁজা যাবে না, কারোর সাথে হিংসা করা যাবে না, বিদ্বেষ লালন করা যাবে না, কাউকে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। এগুলো প্রত্যেকটাই হারাম, প্রত্যেকটাই হারাম। এবং কোরআনের আয়াত দিয়ে সবগুলো বিষয়কে এগুলো এক এক করে সূরা হুজুরাত আল্লাহ তাআলা এগুলো সব হারাম করে দিয়েছেন। তো সুতরাং এগুলো আমরা এই অনুশীলন করতে হবে। গীবতের সাথে আজকে আমরা সবাই জড়িয়ে যাচ্ছি, আর সোশ্যাল মিডিয়ার সুযোগে, ব্যবহারের সুযোগে আমরা এখানে একজন আরেকজনের বিরুদ্ধে এমন ভাবে লিখতে থাকি, এটা প্রত্যেকটা কলম, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বর্ণ আমার হারামের দিকে পরিচালিত হচ্ছে, আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে প্রত্যেকটা। কারণ যখনই আমি কারো গীবত লিখতে থাকি, যতগুলো শব্দ দিয়ে লিখলাম, যতগুলো বর্ণ দিয়ে লিখলাম, প্রত্যেকটা শব্দ আর বর্ণ আমার অপরাধের কাজে ব্যবহৃত হয়েছে। এজন্য কাউকে ঠাট্টা করা, বিদ্রুপ করা, গীবত করা, এগুলো হারাম, সুস্পষ্ট, প্রকাশ্যেও হারাম, গোপনে হারাম, ফেসবুকেও হারাম, বাস্তবেও হারাম, সুতরাং ইউটিউবে হারাম। সুতরাং যেই কাজ হারাম সেটা যেখানেই প্রয়োগ করবে সেখানে হারাম। এগুলো থেকে আমরা নিজেরাও বাঁচবো, সন্তানদের শেখাবো। এরপর ইসলামিক কালচারের আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো ভালো ব্যবহার, সদাচার, সদাচরণ। ইসলাম শেখাচ্ছে যে সন্তান বাবা মায়ের সাথে সদাচরণ করবে, বাবা মা সন্তানের সাথে সদাচরণ করবে, স্বামী স্ত্রীর সাথে ভালো আচরণ করবে, স্ত্রী স্বামীর সাথে ভালো আচরণ করবে, তারপরে প্রতিবেশীর সাথে আরেক প্রতিবেশী ভালো আচরণ করবে, এক আত্মীয়ের সাথে আরেক আত্মীয় ভালো আচরণ করবে, বসের সাথে জুনিয়ররা ভালো আচরণ করবে, জুনিয়রদের সাথে বসরা ভালো আচরণ করবে। এইভাবে ইসলাম যে ভালো আচরণের একটি সামগ্রিক একটি কনসেপ্ট দিয়েছে,
এটা পৃথিবীর কোনো আদর্শ নেই। তো সুতরাং ইসলাম থেকে আজকে পশ্চিমা বিশ্ব শিখেছে, কিন্তু আমরা মুসলিমরা হারিয়ে ফেলেছি এগুলো। সুতরাং আমরা এই সদাচারের অনুশীলন এবং বাচ্চাদের সন্তানদের শিক্ষা দেয়, এটা আমরা করবো ইনশাআল্লাহ। এরপর হচ্ছে সম্মান বোধ শিক্ষা দেয়া, সম্মান বোধ শিক্ষা দেয়া, নিজেরাও সেটা অনুশীলন করা, সন্তানদের শেখানো। যেমন আমরা অনেক সময় বাবা সন্তানের সামনে তার মায়ের বিরুদ্ধে কথা বলি, মায়ের সম্মান শেষ করে দিলাম। আবার মা সন্তানের সামনে বাবার বিরুদ্ধে কথা বলি, মানে বাবার সম্মান শেষ এখানে। এরপরে সন্তান একটা পর্যায়ে সন্তানও দুইজনের বিরুদ্ধে কথা বলে, মানে কারো ব্যাপারে কারো মর্যাদা ব্যক্তিত্ব রইল না, কেউ কারো সম্মান নষ্ট করলো, অথবা অন্য কারো ব্যাপারে আমরা ঘরে আলোচনা করছি নেগেটিভ। সন্তান শিখছে এগুলো। ব্যক্তিত্ববোধ জাগ্রত করা, এই সম্মান দিয়ে কথা বলা, এটা ইসলামের কালচার বা ইসলামিক তাকাফা, যে ইসলামী সংস্কৃতির একটা বিরাট একটা পার্ট। সম্মান দিয়ে কথা বলা, এটা শেখানো। তারপরে হলো অশ্লীলতা, বেপরদা, বেহায়াপনা, এগুলো ইসলামী সংস্কৃতির পরিপন্থী। সমস্ত অশ্লীলতাকে বর্জন করতে হবে। বাসায়, মোবাইলে হোক, টেলিভিশনে হোক, বা যে কোনো সরাসরি হোক, বেপরদা, অশ্লীলতা, এগুলো ইসলামী সংস্কৃতির পরিপন্থী। ইসলামী সংস্কৃতি হলো পর্দায় চলবে, সবাই শালীনভাবে চলবে, শালীনভাবে সবকিছু অনুশীলন করবে, প্রতিপালন করবে। এটা ইসলামী সংস্কৃতির বিরাট একটা পার্ট। সম্মানিত ভাইরা, এরপর আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে সন্তানের যে সকল বিষয়ের প্রতি, একটা খুব ভাইটাল পয়েন্ট, সন্তানের যে সকল বিষয়ের প্রতি অভিভাবকগণ খেয়াল রাখতে হবে। আমাদের মূল ফোকাসিং পয়েন্টে আমরা এখন চলে আসছি, যে সন্তানের শিক্ষা ও সংস্কৃতির বিকাশে গার্ডিয়ানরা যে কয়েকটা বিষয়ের প্রতি মূল্যায়ন করবেন, আপনি এগুলো মূল্যায়ন করবেন, লক্ষ্য রাখবেন, এটা বিকাশে ভূমিকা রাখবেন। এর মধ্যে 1 নম্বর হচ্ছে শারীরিক বিকাশ, শারীরিক উন্নতি। আপনার সন্তানের ফিজিক্যাল উন্নতির জন্য, এটা আমরা সবাই সচেতন এ বিষয়ে, একদম ছোট থেকে আপনাকে খেয়াল করতে হবে যে তাকে যদি ফিজিক্যালি আমরা ক্যাপাবল করতে হয়, মানে সুস্বাস্থ্য বা এর অধিকারী করতে হয়, তাহলে তাকে কিভাবে পরিচর্যা করলে আমরা তাকে সুস্বাস্থ্যের অধিকারী করতে পারি। অনেক আছে বাচ্চাকে আদর করে এত বেশি খাবার দাবার করে এরপরে সে অকার্য, তার এই দেহটা আনফিট হয়ে যায়, তার কাজের উপযুক্ত থাকে না। অনেক আছে পরিচর্যার ঘাটতি করার কারণে সন্তানের এত অবস্থা খারাপ হয়ে যায়, সে পরে ভালো কিছু করতে পারে না, এটাকে রিকভার করতে পারে না। এই জন্য এক্ষেত্রে সন্তানের সঠিক পরিচর্যার, স্বাস্থ্যগত পরিচর্যার বিষয় অভিজ্ঞ ডাক্তারদের পরামর্শ নেয়া, এবং এগুলো এখন অনলাইনেও দিক নির্দেশনাগুলো পাওয়া যায়, এটাকে ফলো করা। তার স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ানো এবং পরিকল্পিত খাবার খাওয়ানো, তাকে সময় মতো ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে পুষ্টিকর খাবার দেয়া এবং পরিচর্যা করা, এগুলো আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ। একদম ছোট্ট থেকেই আপনি আপনার সন্তানকে যদি ছোট থেকে পরিকল্পিতভাবে ফিজিক্যালি ফিট করে তোলেন, বড় হলে সে তার যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা খুব ভালো থাকবে, এনার্জি থাকবে, সক্ষম থাকবে, কর্মঠ হবে, ভালো কিছু করতে পারবে ইনশাআল্লাহ। এটা একটা গুরুত্বপূর্ণ। মেধা অনেক ভালো, কিন্তু ফিজিক্যালি আনফিট, সে ভূমিকা রাখতে পারছে না, অনেক কাজ করতে পারে না। দ্বিতীয়ত যে বিষয়ের প্রতি খেয়াল রাখবো সেটি হচ্ছে মানসিক বিকাশ, তার ব্রেইনের বিকাশ, মানসিক যে মেন্টাল ডেভেলপমেন্ট, এটা আমরা দেখব আসলে হচ্ছে কিনা। এক্ষেত্রে আমরা অনেক সময় ব্যস্ততা, নিজেদের ব্যস্ততাকে বা এই ঝামেলা থেকে বাঁচার জন্য, কর্মব্যস্ততার কারণে অনেক সময় সন্তানের হাতে আমরা মোবাইল দিয়ে দিই, গেমস খেলতে থাকে, কার্টুন দেখতে থাকে, সারাক্ষণ গেমস খেলে। এই গেমস খেলার মাধ্যমে তার ব্রেইন কিন্তু বিকল হয়, দিন দিন অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে আমাদের সন্তানেরা, এবং তার চোখে দৃষ্টিশক্তির ক্ষতি হয়, কয়েকদিন পরে চশমা ধরিয়ে দিতে হচ্ছে। তো তাকে এইভাবে আসক্তিগুলো থেকে ফেরাতে হবে। তাকে আপনি প্র্যাকটিক্যাল খেলনা দেন, ছোট বাচ্চা হলে পড়াশোনা, মানে হাতে একদম অ্যানালগ উপকরণগুলো দেন, এগুলো দিলে ব্রেনের ক্ষতি হয়, এগুলো দিলে তার ব্রেনের অনুশীলন হয়। তার সাথে আপনি কথা বলেন, কিছু সময় আপনার বাচ্চার সাথে কথা বলেন, বিভিন্ন বিষয় নিয়ে ডিসকাস করেন, আলোচনা করেন। কোনো বিষয় ভুল হলে ধমক দিয়ে থামিয়ে না দিয়ে আপনি তাকে বুঝিয়ে বলেন, তার সাথে আপনি কমিউনিকেট করেন, কথা বলেন, একটু সময় দেন তাকে, বিভিন্ন বিষয় শিখান, শিখে আবার প্রশ্ন করে তার কাছ থেকে ফিডব্যাক নেন। এটা তার মানসিক বিকাশে আপনাকে ভূমিকা রাখতে হবে। শুধু ধমক আর প্রেশার দিয়ে কিন্তু সব হয় না। আবার তাকে ওই খেলনা দিয়ে, গেমস দিয়ে ব্যস্ত করে দিয়েও আপনি মনে করছেন সে নীরব, এই নীরবতা ক্ষতিকর। আপনি তার মানসিক বিকাশের প্রতি খেয়াল করবেন আসলে হচ্ছে কিনা, কন্টিনিউ। মাঝে মাঝে আপনি দেখবেন
চেক করবেন, আপনি তাকে সময় দিবেন ইনশাআল্লাহ। তৃতীয়ত যে বিষয় খেয়াল করবে সেটা হলো তার জ্ঞানগত বিকাশ। তাকে যে আপনি পড়াশোনা করাচ্ছেন আসলে কি উন্নতি হচ্ছে কিনা, তাকে গত 6 মাস আগে তার যে অবস্থা এখন 6 মাস পরে কি উন্নতি হয়েছে কিনা, তাকে গত ক্লাসে যে অবস্থা এখন কি তার ওই ক্লাসের পড়াশোনার উন্নতি হয়েছে, জ্ঞানের পরিধিটা বাড়তেছে কিনা, না কোনো রকম পরীক্ষা দিচ্ছে পাস করছে ক্লাস করতেছে। জ্ঞানগত উন্নতি এটা আপনি দেখবেন যে গত বছর সে কি কি জানতো এবছর কি জানে। পরীক্ষার প্রশ্ন তো সবসময় মুখস্থ করে আর ভুলে আমরা আমাদের সাহিত্যকে শুনতে পাচ্ছি না, সম্ভবত ওনার ইন্টারনেট প্রবলেম কিনা। ইলিয়াস ভাই আসসালামু আলাইকুম, মেহমানকে শুনতে পাচ্ছি না আমরা। আসসালামু আলাইকুম। জি, মেহমানের নেট সমস্যা কিনা আমি একটু ট্রাই করে দেখি, ঠিক আছে? জি না, নেট ঠিক আছে। আচ্ছা, ওই প্রবলেম হচ্ছে একজন অফলাইনে কল দিয়ে বসেছে, অফলাইনে কল দেওয়াতে আমাদের এখানে ইফেক্টেড হয়েছে। শুকরিয়া জি শুকরিয়া। ওকে, শুকরিয়া। জি দুঃখিত, আবার উনি ডিস্টার্ব করলে কিন্তু আমাদের আরেকটু ডিস্টার্ব হবে, এজন্য দোয়া করতে হবে। তো আমরা 3 নাম্বার পয়েন্টে যেটা বলেছিলাম যে আমাদের সন্তানদের জ্ঞানগত বিকাশ হচ্ছে কিনা আমরা এটা মাঝে মাঝে চেক করতে হবে এবং সেটার জন্য কার্যকরী পদক্ষেপ নিতে হবে। যে সে পরীক্ষা ভালো রেজাল্ট করে এটা নয়, এটা নয়, কিছু প্রশ্ন তো সে শিখছে আবার ভুলে যাচ্ছে, কিন্তু তার আসলে জ্ঞানের লেভেলটা গত 6 মাস আগে কেমন ছিল, গত বছর কেমন ছিল, এবছর কোন পর্যায়ে আছে, গত সপ্তাহে কেমন ছিল, এই সপ্তাহে কেমন আছে, এটা যদি পরিকল্পিতভাবে আমরা একটু খেয়াল রাখি তাহলে তার জ্ঞানের পরিধি দিন দিন বাড়বে ইনশাআল্লাহ। 4 নম্বর পয়েন্টে যেটা বলবো আমলগত উন্নতি। আমলগত উন্নতি জ্ঞানের ক্ষেত্রে দুইটা বিষয় আমরা খেয়াল করবো, একটা হলো তার ধর্মীয় বা দ্বীনি জ্ঞান, আর একটা হলো তার একাডেমিক যে পাঠ্যপুস্তকগত জ্ঞান, আমরা ওই দুইটা খেয়াল করবো। আর চতুর্থ পয়েন্ট হলো তার আমলগত বিষয়, আমলের ডেভেলপমেন্ট হচ্ছে কিনা। সে আগে হয়তো সে 2 ওয়াক্ত নামাজ পড়তো ছোট মানুষ, এখন তার উপর নামাজ ফরজ হয়েছে, এখন সে কি 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজগুলো পারে কিনা সেটা দেখতে হবে, না পারলে তাকে সেটা শেখানো। সে যদি আগে নামাজ পড়তো, আগে কোন রকম পড়তো, এখন সে কি মনোযোগ দিয়ে পড়ে কিনা, আগে সে শুদ্ধ নামাজ পড়তো দোয়াগুলো পড়তো না, এখন সে নামাজের পরে দোয়াগুলো করে কিনা। এই যে তার আগে সে পর্দা করতো না, এখন আপনার সন্তান পর্দা করে কিনা, আগে সে মানে এইভাবে আপনি তার আমলের বিষয়গুলো ডেভেলপমেন্ট হচ্ছে কিনা এটা আপনি খেয়াল করতে হবে গার্ডিয়ানরা। কারণ সে ম্যাচিউরড হওয়ার আগেই এগুলো যদি না শেখানো হয়, ম্যাচিউরড হওয়ার পরে অনেক ক্ষেত্রেই সে নিজ দায়িত্বে এগুলো ঠিক করে নিতে পারে না, সম্ভব হয় না, কারণ সে ভিন্ন লাইনে ভিন্ন সিস্টেমে গড়ে উঠেছে। এজন্য তার পূর্ণাঙ্গ ম্যাচুরিটি আসার আগেই এগুলো আমরা অবশ্যই খেয়াল করে করে তাকে একটা পূর্ণ মাত্রায় আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি। পঞ্চম যেটা বলবো আচরণগত বিকাশ। আচরণগত বিকাশ, তার আচরণের উন্নতি হচ্ছে কিনা। সে তার কাছে আপনি কি আচরণ প্রত্যাশা করেন, ইসলাম কি আচরণ প্রত্যাশা করে, সোসাইটি কি আচরণ প্রত্যাশা করে, আমাদের স্টেট, আমাদের মানে তার টিচাররা কি প্রত্যাশা করে, রাষ্ট্র তার কাছে কি প্রত্যাশা করে, এই তার বিহেভিয়ারের ডেভেলপমেন্ট হচ্ছে কিনা এটা আমরা খেয়াল করতে হবে। আচরণগত উন্নতি এটা আমরা অবশ্যই খেয়াল করব। তার নৈতিকতা আখলাকের উন্নতি হচ্ছে কিনা, তার যে নীতি নৈতিকতা চরিত্র চারিত্রিক ডেভেলপমেন্ট হচ্ছে কিনা আমরা এটা অবশ্যই খেয়াল করতে হবে, এটা আমাদের অভিভাবকের দায়িত্ব। এরপরে 6 নাম্বার যেটা সেটা হলো পেশাগত দক্ষতা উন্নয়ন। পেশাগত দক্ষতার বিকাশ এবং উন্নয়ন এটা হচ্ছে কিনা। আপনি তাকে দিয়ে ভবিষ্যতে কোন পেশায় নিতে চান অথবা সে কোন পেশার দিকে ঝুঁকছে সেই পেশাগত দক্ষতা হচ্ছে কিনা। আমাদের সন্তানেরা দেখা যাচ্ছে বিভিন্ন দিকে ভালো হয়তো হয়েছে, কিন্তু যখনই সে ছাত্র জীবন শেষ করে একটা কর্মে যাবে তখন সে দ্বিধাদ্বন্দ্বে ভুগে কোন পেশায় যাবে, এই লক্ষ্যটা সে স্থির করেনি, কারণ তার বিশেষ লক্ষ্যকে পেশাগত টার্গেট ঠিক করে ওভাবে নিজেকে তৈরি করেনি। এজন্য পড়াশোনা শেষ করার পরে 2 বছর 3 বছর কোর্স করে তাকে আবার নতুন করে কর্মমুখী প্রস্তুতি নিতে হয়।
তো এই কাজটা গার্ডিয়ানদেরকে আগে থেকেই ঠিক করতে হবে, সন্তানের মাথায় দিতে হবে তোমাকে নিয়ে আমার স্বপ্ন এই, এবং সেই আলোকে ধীরে 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 তার মধ্যে সেই চিন্তাও গ্রো করতে হবে, সেই যোগ্যতাও তৈরি করে দিতে হবে। কিন্তু আপনি যদি একটা সময় দেখেন না তার মধ্যে এই প্রতিভাটা নেই, তখন কোনটা আছে সে আলোকে প্রয়োজন আপনি সময় মতো সেটা চেঞ্জ করে দেন। কিন্তু আপনি এটা ধরিয়ে না দিলে তার যখন বুঝ হবে সে তখন চিন্তা করতে করতে তার অনেক সময় নষ্ট হয়ে যাবে, অনেক ক্ষেত্রে সে তার টার্গেটে পৌঁছতে পারে না। তখন সে মিনিমাম একটা জব বা মিনিমাম একটা কর্ম সে বেছে নেয়। এর জন্য পেশাগত উন্নতির বিষয়টা আমরা অবশ্যই খেয়াল করব। আমি এখানে 6টা পয়েন্ট বললাম, যে 6টি বিষয় আমরা সন্তানের ক্ষেত্রে সব সময় নজর রাখবো। একটা শারীরিক বিকাশ, দ্বিতীয় হলো মানসিক বিকাশ, তৃতীয় হলো জ্ঞানগত বিকাশ, চতুর্থ হলো আমলগত বিকাশ, পঞ্চম হলো আচরণগত, ষষ্ঠ আর সর্বশেষ লাস্ট পয়েন্টটা আমি আপনাদের জন্য কয়েকটা কথা বলবো, অভিভাবকদের নিজেদের জন্য করণীয়। সেটা হচ্ছে সন্তানকে যেহেতু আমরা এগুলো শেখাতে চাই, সন্তানকে শেখাতে চাই, আমরা এটা অবশ্যই জানি একটি আম গাছ থেকে আমের ফল হয়, আপেল ধরে না। একটা লেবু গাছ থেকে লেবু ধরে, এখান থেকে কমলা ধরে না। তো সুতরাং আমরা যদি আমাদের সন্তানকে পৃথিবীর সেরা সন্তান বানাতে চাই, তাহলে আমরা সেরা মা হওয়ার চেষ্টা করব, সেরা বাবা হওয়ার চেষ্টা করব, এটা নিজেদেরকে আরো ডেভেলপ করার চেষ্টা করব, সন্তানের জন্য নিজে মডেল হওয়ার চেষ্টা করব। এটা আমরা অবশ্যই চেষ্টা করব। এর জন্য নিজেদের আচরণকে সুন্দর করতে হবে। সন্তানের কাছে যেটা প্রত্যাশা করি সে আচরণটা নিজেদের সুন্দর করতে হবে। ফ্যামিলিতে অনেক ছোটখাটো ভুল বোঝাবুঝি হয়, এটা সন্তানের তার সামনে যেন না হয়, তার দৃষ্টিতে যেন না আসে, নিজেরাই সলভ করে নিতে হবে, নিজেরাই সলভ করে নিতে হবে। সন্তানের দৃষ্টিগোচর করা যাবে না, নিজেরাই মিটমাট করে ফেলতে হবে তার অগোচরে। হ্যাঁ, কোনো বিষয় তার সামনে খারাপ আচরণ নিজেরাও করা যাবে না, তার সাথেও করা যাবে না। এরপরে আরেকটা বিষয় আমি বলে ফেলেছি, প্রত্যেকের সম্মানটা সেভ করতে হবে সন্তানের সামনে। আর তৃতীয় হলো নিজেরা ফ্যামিলিতে গীবতের চর্চা নিজেরাও করবো না, সন্তানকে যেমন শেখাবো নিজেরাও করবো না। চতুর্থ হলো বাসায় পর্দার পরিবেশ নিশ্চিত করতে হবে। আমরা অনেক সময় মনে করি এক ঘরে থাকি অসুবিধা কি, কিন্তু সবাই কি সবার সাথে দেখা দিতে পারবে? কতটুকু দেখা দিতে পারবে? এটা আমরা বিশেষ করে বড় ফ্যামিলি হলে, মেম্বার বেশি হলে, এই শরীয়তের কিছু ব্যারিয়ার আছে, এখানে বিধি নিষেধ আছে, এটা আমরা অনুশীলন করবো ইনশাআল্লাহ, পর্দার অনুশীলন করব। 5 নাম্বার হচ্ছে বাসায় মোবাইল এবং টিভির নিয়ন্ত্রিত ব্যবহার করব, অপব্যবহার করব না। মোবাইল এবং টেলিভিশন সারাক্ষণ অনেক বাসায় টিভি চলতে থাকে, বিজ্ঞাপনগুলো, অশ্লীল বিজ্ঞাপনগুলো চলে, নাটক চলে, সিনেমা চলে, খবর চলে, একসাথে চলতেই থাকে। মানে আমরা কিন্তু ইসলামিক ফ্যামিলিতে, আমি বেশ কিছু ফ্যামিলিতে দেখেছি চলছে, এগুলো নিয়ন্ত্রণ করতে হবে, কন্ট্রোল করতে হবে। মোবাইলকেও মাত্রাতিরিক্ত ব্যবহার করা বা অপব্যবহার করা থেকে নিজেরা খেয়াল করবো, এটা নিয়ন্ত্রণ করবো ইনশাআল্লাহ। এরপর 6 নাম্বার যেটা, সেটা হলো সন্তানকে অতি আদর করব না, আবার অতি শাসনও করব না। ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা, আমরা মধ্যম পথ অবলম্বন। অতি আদর করতে গেলে কি হয়, তখন তাকে মোটেই কোনো বিষয় যদি বিধি নিষেধ আছে এটা তার এই জ্ঞানটা অর্জন হবে না। আবার অতিরিক্ত শাসন করলে সে তখন দেখা যাচ্ছে একঘেয়ে হয়ে যাবে, মানে তার মধ্যে প্রতিভাটা বিকশিত হবে না। এটা ব্যালেন্স করতে হবে। সে যাই চাইবে তাই দেব না, বরঞ্চ তার চাওয়াগুলোর মধ্যে যেটা প্রয়োজন সেটা আমরা ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব, যেটা প্রয়োজন নয় সেটা তাকে বুঝিয়ে নেওয়ার চেষ্টা করব। এই ব্যালেন্সটা আমরা করতে হবে ইনশাআল্লাহ। আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো সন্তানকে আমরা অনেক সময় মিথ্যা আশ্বাস দেই, তুমি যেতে এটা করো তাইলে তোমাকে ওটা দেব, আসলে দেই না, সাময়িক বললাম। এই সাময়িক বলা বা সাময়িক কোনো বিষয় তাকে দিয়ে করানোর জন্য এই যে মিথ্যা আশ্বাস দেয়া, এই আশ্বাসটা কখনো দেয়া যাবে না, কখনোই মিথ্যা আশ্বাস দেয়া যাবে না। এই মিথ্যা আশ্বাস আপনার প্রতি অবিশ্বাস তৈরি করবে সন্তানের, আপনার কোনো কথাই তখন বিশ্বাস করতে চাইবে না, এবং সন্তান বাবা মায়ের অবাধ্য হওয়ার এটা অন্যতম কারণ। আরেকটা হলো মিথ্যা ভয় দেখাবো না, এই বাঘ এসে তোমাকে খেয়ে ফেলবে, অমুক এসে শেষ করে দেবে, এই যে আমরা এই মিথ্যা ভয়গুলো দেখাই, হ্যাঁ, এই মিথ্যা বিভিন্ন ভয় বিষয় দিয়ে ভয় দেখিয়ে থাকি। মিথ্যা আশ্বাসও দেওয়া যাবে না, মিথ্যা ভয় দেখানো যাবে না, টোটালি মিথ্যা পরিহার করতে হবে সন্তানের সাথে।
এরপরে সন্তানকে বিভিন্ন কাজে, পড়াশোনায় বা আদার্স বিভিন্ন কাজের কর্মে চাপাচাপি না করে উৎসাহের মানে তাকে প্রেরণা দেয়া, উৎসাহ দিয়ে কাজ করিয়ে নেয়া, তাকে গিফট দেয়া যে এটা করলে তোমাকে একটা গিফট দেবো, অথবা এটা করলে তুমি সওয়াব পাবে, মানে উৎসাহ দিয়ে কাজটা করিয়ে নেয়। এটা করলে তুমি ভালো মার্ক পাবে, ঠিক আছে, এটা করলে তোমাকে আমি ঘুরিয়ে নিয়ে আসবো বাইরে থেকে। এভাবে ভালো ভালো তাকে প্রণোদনা দেয়া, উৎসাহ দিয়ে কাজগুলো আদায় করা, মানে অতিরিক্ত প্রেসার দিয়ে কাজ আদায় না করা। তারপর হচ্ছে হারাম পরিত্যাগ করা। হারাম, সমস্ত প্রকার হারাম, আমাদের কারো যদি ইনকামের সাথে হারাম কোনো সম্পৃক্ততা থাকে, এটা আমরা পরিত্যাগ করব। মনে রাখবেন, হারাম দিয়ে কখনো পবিত্র কিছু তৈরি হয় না। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পাক হচ্ছেন পবিত্র, তিনি পবিত্র ছাড়া কিছুই গ্রহণ করেন না। সুতরাং কোন সন্তান যদি হারামের অর্থে গড়ে ওঠে, এই সন্তান পবিত্র নয়, পবিত্র থাকে না, এ সঠিক পথে থাকবে না, এই বিভ্রান্ত হবে, পথভ্রষ্ট হবে, ক্ষতিগ্রস্ত হবে, এটাই স্বাভাবিক। সুতরাং আমরা যদি আমাদের নেক সন্তানের বাবা মা হতে চাই, তাহলে অবশ্যই আমাদের সন্তানদেরকে পবিত্র সম্পদে গড়ে তোলার চেষ্টা করতে হবে। হালাল সম্পদে নিজেদের গড়তে হবে, হালাল সম্পদে নিজেদের সন্তানদের করতে হবে। কষ্ট করে বড় হোক, এর মধ্যে কল্যাণ রয়েছে, এর মধ্যে বরকত রয়েছে। আমাকে অনেক অনেক খেতে হবে, অনেক পড়তে হবে, অনেক ভালো চলতে হবে, এটা এই দায়িত্ব তো আল্লাহ পাক আমাদের দেন নাই। আমাদের সুন্দরভাবে আমাদের জীবনকে গড়ে তুলে নেয়া, বিশেষ করে আল্লাহ পাক বলছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন, তিনি দেখতে চান কার আমলটা সুন্দর, কার লাইফস্টাইল সুন্দর, এটা না, কার আমলটা সুন্দর, কার কাজগুলো সুন্দর, আল্লাহ পাক সেটাই দেখতে চান। সম্মানিত হাজিরিন, এই পয়েন্টের সর্বশেষ আমি যে কথা বলি টানবো, সেটি হচ্ছে সন্তানের মাধ্যমে আমাদের লাস্ট দুইটা পরিণতি হয়। সন্তানের মাধ্যমে আমরা সন্তানকে সর্বশেষ দুইটা চিত্রে আমরা দেখতে পাই। একটা হচ্ছে সন্তানকে যদি আমরা সঠিকভাবে সত্য পথ চেনাতে না পারি, সঠিক গাইডলাইন দিতে না পারি, ইসলামের সঠিক রাস্তায় যদি চালাতে না পারি, তার এডুকেশন যদি ইসলামিক শিক্ষা যদি আমরা দিতে না পারি, আমরা যদি ইসলামের সঠিক শিক্ষা, আল্লাহর পরিচয় যদি তাকে দিতে না পারি, তার লাইফ মানে দিন আদর্শ কি হবে সেটা যদি শেখাতে না পারি, তাকে যদি পবিত্র দিনই পরিবেশে শিক্ষা দিতে না পারি, তাহলে এই সন্তান একটা সময় আমার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। সে বলবে যে রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। এটা সূরা হামিম আস-সিজদার 29 নম্বর আয়াত। যে আল্লাহ, জিন এবং মানুষের মধ্য থেকে যারা আমাকে পথভ্রষ্ট করেছে, গোমরাহ করেছে, তাদেরকে আমাকে দেখাও। নাজআলহুমা তাহতা আকদাবিনা, আজকে পদপিষ্ট করব, পা দিয়ে পেশাবো তাদেরকে। আপনার সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে বলবে যে আপনাকে হাজির করার জন্য আপনাকে পা দিয়ে পিষবে। কারণ সে যখন জাহান্নামে যাবে, সে তার বাবা মাকে জান্নাতে যেতে দিবে না, সে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। এবং একই ধরনের আরেকটি আয়াত সূরা আহসাবের 67 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাদাল্লুনা আস-সাবিলা। আল্লাহ তাআলা, আমরা আমাদের মুরব্বিদেরকে, নেতাদেরকে মেনেছি, তারা আমাদেরকে গোমরাহ করেছে, সত্য পথ চেনায়নি, সত্য পথ থেকে বিচ্যুত করেছে। রব্বানা আতিহিম দু'আফাইন মিনাল আযাব, হে আমার রব, তাদেরকে দ্বিগুণ শাস্তি দাও, আমাকে যদি এক গুণ দাও, তাকে দ্বিগুণ শাস্তি দাও। ওয়াল আনহুম লা'নান কাবীরা, এবং তাদের উপর তোমার লানত বর্ষণ করো। সন্তান বাবা মায়ের বিরুদ্ধে, অধীনস্থরা নেতাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ, মামলা আল্লাহ তাআলার কাছে দায়ের করবে। আবার অপর পক্ষে সন্তানের আরেকটি চিত্র হলো, বাবা মা যখন দুনিয়া থেকে চলে যাবে, কোনো ভুলের কারণে, গুনাহের কারণে কবরে শাস্তি হবে, বিপদ হবে, কষ্টে থাকবে, তখন সন্তান যদি দুই হাত তুলে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দেয় যে রব্বির হাবুমা কামা রব্বায়ানি সগীরা, আমার রব, আমার বাবা মা আমাকে যেভাবে কষ্ট করে লালন পালন করেছেন, সত্য দিন শিখিয়েছেন, ভালো পথ শিখিয়েছেন, তুমি তাদের প্রতি রহম করো। সন্তান যদি এভাবে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ তাআলা সন্তানের এই চোখের পানির বদৌলতে, দোয়ার বদৌলতে বাবা মায়ের অনেক বিপদ থেকে তাদেরকে হেফাজত করে দেন, তাদের গুনাহগুলো মোচন করে দেন, তাদের নেকের পাল্লা ভারী করে দেন। তখন তারা বুঝতে পারে যে আমার এই আনন্দটা, এই সুখটা, এই বিপদ মুক্তিটা কোথা থেকে আসলো। তো সুতরাং
আপনার সন্তান আপনার বিপদে পড়ার যেমন কারণ হবে, এটা আমরা শুধু সাময়িক না, দুনিয়ার এই 10-20 বছর 50-60 বছর এটা নয়, পরকালের অনন্ত জীবনের সুখ এবং বিপদ এই দুইটা বিষয়ের কারণ হয়ে যাবে আপনার সন্তান। বিপদে পড়ারও কারণ হতে পারে, আবার সুখ লাভ, স্বাচ্ছন্দ্য লাভ, জান্নাত লাভেরও সে উসিলা হতে পারে। সুতরাং আমরা আমাদের সন্তানদেরকে এমন ভাবে গড়ে তুলবো যেন সে আমার দুনিয়ার জীবনে যেমন আমার সহায় হয়, দুনিয়ার জীবনে যেমন সে আমার হাতের লাঠি হয়, দুনিয়ার জীবনে যেমন সে আমার অনুগত হয় এবং আমার জন্য কল্যাণকামী হয়, ঠিক পরকালেও সে যেন আমার জন্য রসদ যোগায়, আমার জান্নাতে যাবার একটি উসিল হয়। এটা আমরা সুনিশ্চিত করবো। এই বিষয়গুলোকে সামনে রেখে আমরা চুজ করবো আমার সন্তানকে কোথায় পড়াবো, আমার সন্তানকে কি পড়াবো, আমার সন্তানকে কিভাবে পড়াবো, আমার সন্তানকে কিভাবে নার্স করবো। আশা করি বিষয়গুলো আপনাদের কাছে পরিষ্কার হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে কবুল করে নিন, আমাদেরকে যোগ্য সন্তান গড়ে তোলার মতো সে ধরনের আদর্শবান বাবা মা হওয়ার তৌফিক দান করুন। আমাদের প্রতিটি সন্তানকে দ্বীনের দাঁড়িয়ে খাদেম হওয়ার তৌফিক দান করুন এবং বিশ্ব নবীর আদর্শে সবাইকে আদর্শবান যেন হতে পারে। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করে আমার কথা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সম্মানিত উপস্থিতি, আপনাদের সংশ্লিষ্ট বিষয়ের উপরে কোনো প্রশ্ন থাকলে আপনারা একটু হ্যান্ড রেজ করেন। আপনাদের হ্যান্ড রেজ অপশনে গিয়ে হ্যান্ড রেজ করলে আমরা আপনাদেরকে সুযোগ করে দিব। দয়া করে কারো কোনো হ্যান্ড আমাদের সাথে কি আমিরুল ইসলাম এফসি জয়েন করতে পারছেন? জি, আমিনুল ভাই জয়েন করছেন। করছেন? জি, জয়েন করছেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা প্রোগ্রামের শেষের দিকে চলে আসছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকের অসুবিধা আছে কিনা? কারো কোনো প্রশ্ন আছে? আজকে আমাদের রেজা ভাইয়ের প্রশ্ন আছে। কোশ্চেন আছে হুজুর একটা, মিস্টার রিয়াজ হ্যান্ড রাইজ করছে, ওনাকে একটু ওনার আনমিউট করা আছে, ওনাকে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা ভালো লাগছে, এই লেকচারটা আমরা কি আর নেক্সট কোনো পর্ব হবে কিনা, আর হচ্ছে যে এটা আমরা ইউটিউব বা ফেসবুকের কোনো লিংকে পেতে পারি আর কি পরবর্তীতে? জি, আমাদের ইউটিউব এবং ফেসবুক লিংকটা আপনাদেরকে চ্যাট বক্সে শেয়ার করা আছে। এছাড়াও আপনারা ইসলামিক নিউজ টিভি আমাদের মনোগ্রামটা দেওয়া আছে আমাদের। হ্যালো জি, আমাদের ফেসবুক আর এই বিষয়ে পরবর্তী আর কোনো সেশন লাইভটা আছে, আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ, ইউটিউব যে কোনো জায়গা থেকে দেখে নিতে পারবেন। আমাদের মনোগ্রামটা দেওয়া আছে আমাদের। একজন কথা বলেন, ইউটিউবের লিংকটা দিয়ে দেন। জি, আমাদের লাইভটা আছে, আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ, ইউটিউব যে কোনো জায়গা থেকে দেখে নিতে পারবেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আরেকটা প্রশ্ন আছে হুজুর, এএনএম সালাউদ্দিন আইয়ুবী, উনিও হ্যান্ড রাইজ করছে, ওনাকে একটু সুযোগ দেওয়া দরকার। জি, সালাউদ্দিন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম মেহমানের কাছে আমার প্রশ্ন, সেটা হচ্ছে বর্তমানে আমাদের যে মাদ্রাসা শিক্ষা এবং বিভিন্ন মাদ্রাসা শিক্ষার বাইরে যে শিক্ষাগুলো আছে, গতানুগতিক শিক্ষা, এই দুটো শিক্ষার ভিতরে আমাদের অনেক ব্যবধান পরিলক্ষিত হয়। বিভিন্ন কারণেই হোক বা যে কোনো কারণে আমরা মাদ্রাসা শিক্ষাগুলো অবহেলিত অবস্থায় পড়ে আছে। আমাদের সেখানে ভালোভাবে টেকনিক্যাল যে পড়াশোনাগুলোর প্রয়োজন সেগুলো দেওয়া হয় না, শুধুমাত্র ধর্মীয় শিক্ষাগুলো দেওয়া হয়। কিছু কিছু
খুব গুটি কয়েক মাদ্রাসা আছে যেগুলোতে এই সাপোর্টটা আছে, খুব ভালো কয়েকটা মাদ্রাসায় হয়তো এটা আছে যেখানে সায়েন্স থেকে পড়া যায় বা ভালো সাবজেক্ট নিয়ে পড়া যায়। এই ক্ষেত্রে যদি মানে আমাদের অ্যাকচুয়ালি কোন দিকটা প্রাধান্য দেওয়া উচিত সন্তানকে স্কুলে অথবা মাদ্রাসায় ভর্তি করানোর ক্ষেত্রে? জি, শুকরিয়া সালাউদ্দিন আইয়ুব ভাই, মোবারকবাদ আপনাকে অত্যন্ত চমৎকার একটা বিষয়ে আমাদের সামনে নিয়ে আসার জন্য। এটা আসলে এখন বড় ধরনের একটা কোয়েশ্চেন যে আমার সন্তানকে আমি কোথায় পড়াবো। আমাদের সাথে পার্সোনালি অনেকেই কথা বলেন যে ভাইজান আমার সন্তানকে আমি কোথায় পড়াবো। আসলে এই উত্তরটা খুবই কঠিন, কিন্তু আমরা এখন বেটার অপশনটা খুঁজবো যে কোথায় দিলে আসলে সব দিক কভার করে। এখানে আমরা যেটা লক্ষ্য করব সেটা হলো এসএসসি লেভেল বা দাখিল লেভেল পর্যন্ত টেকনিক্যাল বিষয়গুলো বিশেষ করে আমাদের মূল ধারাগুলোতে কোথাও নাই। বাংলা বিশেষ করে আমাদের যে ন্যাশনাল কারিকুলাম যেটা আছে বাংলা এবং ইংরেজি এবং ইংলিশ মিডিয়াম আছে, আর মাদ্রাসার মধ্যে আলিয়া কওমি আছে। এই লেভেল পর্যন্ত মানে কারিগরি পড়াশোনা খুব একটা নেই। তো আমরা মাদ্রাসায় এখন যেটা হয় আমরা লক্ষ্য করেছি, আলিয়া মাদ্রাসায় পড়ার পরে কেউ চাইলে ইউনিভার্সিটি যেতে পারে, তারপরে দেশের বিদেশে বিভিন্ন ইউনিভার্সিটি যেতে পারে। কেউ চাইলে ডাক্তারও হওয়ার জন্য সায়েন্সে পড়ে, সায়েন্স ডিপার্টমেন্টে পড়ে ডাক্তার হতে পারে, মেডিকেলে চান্স নিতে পারে, ডুয়েটে এগুলোতে চান্স নিতে পারে। ইসলামিক স্কলার হতে চাইলে সে বিদেশে, বিশেষ করে সৌদি আরবের এখন প্রায় সব ইউনিভার্সিটি এখন স্কলারশিপ দিচ্ছে। আমাদের দেশের শত শত স্টুডেন্ট ওখানে বর্তমানে আছে, পড়ছে, টার্কিতে পড়ছে, তারপরে আপনার মিশর আল আজহার এবং কায়রো ইউনিভার্সিটি পড়ছে, মালয়েশিয়াতে আইআইএম সব বিভিন্ন ইউনিভার্সিটি পড়ছে, সুদানে পড়ছে। তো এখন এটা কিন্তু সহজ এবং স্কোপ গুলো আছে। ইসলামিক স্কলার হতে চাইলেও বেটার অপশন আছে এবং ওখানে বেশ সুযোগ সুবিধা। মানে কোনো স্কলারশিপ হয়ে গেলে কোনো খরচ নেই, 1 পয়সা খরচ নেই, বরঞ্চ তাকে যা খরচ দেওয়া হবে নিজের পড়াশোনা, খাবার দাবার সবকিছু শেষ করে আবার বাড়িতেও টাকা পাঠাতে পারবে বেতনের মতো, যতদিন তার পড়াশোনা শেষ না হবে। তো এই সুযোগগুলো আছে এবং উন্নত পরিবেশে পড়াশোনার ব্যবস্থা আছে। এবং আমাদের পরিচিত তামিল মিল্লাত হোক বা বিভিন্ন মাদ্রাসার অনেক স্টুডেন্ট এখন বিশ্বের বিভিন্ন দেশে পড়াশোনা করছে এবং পড়াশোনা করে দেশে বিদেশে এস্টাবলিশড আছে। এর জন্য আপনারা মাদ্রাসা লাইনে পড়িয়েও পারবেন, অথবা যারা টার্গেট হলো যে আমি ডাক্তার বানাবো তাও পড়াতে পারেন। মাদ্রাসায় আপনি দাখিল বা আলিম শেষ করে আপনি এরপর মেডিকেল লাইনে আপনি নিয়ে নিতে পারেন, অসুবিধা নেই। স্কুল কলেজে পড়লে যে ডাক্তার হতে পারে সবাইকে হয়? লক্ষ লক্ষ স্টুডেন্টের মধ্যে হাতে গোনা কয়েকজন। এখন স্কুলের মধ্যে আমরা যেটা করবো, আমরা যারা স্কুলগুলোর ম্যানেজমেন্টে আছে এখানে যদি কেউ থাকে, আমরা এখানে যে কয়েকটা বিষয় আলোচনা করেছি বাকি বিষয়গুলো আপনারাও আলোচনা শুনবেন। প্যারেন্টিং নিয়ে আরো অনেকে স্কলার আলোচনা করেন। এগুলো আমরা আমাদের স্কুলে আমরা অ্যাপ্লাই করব। পর্দার পরিবেশ নিশ্চিত করব, শিক্ষার মধ্যে কোরআন শিক্ষাকে আমরা বাধ্যতামূলক করব। এরপরে হলো ইসলামিক বেসিক যে বিষয়গুলো, ধারণাগুলো, মৌলিক ইবাদত থেকে শুরু করে আকীদা, এগুলো আমরা ইনক্লুড করব। আর যারা ম্যানেজমেন্টের সাথে নেই তারা তো আর কিছু করতে পারবো না, তারা সেখানে পরামর্শ দিতে পারি। আর সম্ভব হলে ভালো মাদ্রাসা বা এগুলো যদি আশেপাশে থাকে আমরা এগুলোকে চুজ করব। আসলে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমাদের ব্যবস্থাপনাগুলোকে পরিবর্তন করার জন্য এবং ঠিক করার জন্য। জি, জাযাকাল্লাহ খাইর। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ খাইরান। আমরা বেশি প্রশ্ন নেওয়ার সুযোগ কম, রাত একটু বেশি হয়ে গেছে। সিদ্দিকী সাধক, আপনি কি শুনতে পাচ্ছেন? জি 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 কি প্রশ্ন করেন একটু? আসসালামু আলাইকুম। আমি রফিকুল ইসলাম ভাইকে আমি চিনি ব্যক্তিগতভাবে, উনিও হয়তো চিনেন বা মনে আছে কিনা জানি না। তো আমি ওনার কাছে প্রশ্ন রাখবো এটা যে আমাদের যে শিক্ষা ব্যবস্থার উপরে যে কথাগুলো বলেছেন বা শিক্ষা আমরা পছন্দ করব কিভাবে, এই বিষয়ে আসলে আমরা যেমন আজকে একটা প্রোগ্রাম করলাম, এই প্রোগ্রামের পরে দেখা যাবে যে এই আপনাদের যে ইসলামিক নিউজ বিডি আর আমাদের সাথে কোনো খোঁজ খবর থাকবে না। আমরা এলোমেলো ভাবে আসছি, আবার এলোমেলো ভাবে চলে যাব। এটার আমি মনে করি এটার একটা বাস্তবিক উদ্যোগ নেওয়া দরকার এবং যারা চায় তাদের সন্তানকে ভালো প্রতিষ্ঠানে ভর্তি করাতে তাদেরকে সহযোগিতা করা দরকার। আপনারা বেতন ফ্রি করে দেন, আমি এটা বলি নাই, কিন্তু লিঙ্ক আপ এবং অন্যান্য যে বিষয়গুলো দরকার হয় মানুষের, যেমন আমি পুরান ঢাকায় থাকি, আমি আমার আশপাশে একটা ভালো মাদ্রাসা পাচ্ছি না আমার বাচ্চাগুলোকে ভর্তি করাইতে। এখন আমি একটা কাউমি মাদ্রাসায় বাধ্য হয়ে হেল্প করার জন্য ভর্তি করাইছি। তো আমার প্রশ্ন হচ্ছে, যেমন আমাদের এই অঞ্চলে আপনার সূত্রাপুর, যাত্রাবাড়ি,
তারপর গেন্ডারিয়া, এরপর কোতোয়ালি বা এসব এলাকায়, ওয়ারি, এসব কেন্দ্রিক এলাকায় আমি কোনো ভালো একটা, এই যে আপনার আমরা যে মাদ্রাসাগুলোকে এখন ভালো মনে করি, যেমন আমার তানজিমুল উম্মাহ, আন্না হাদা, তারপর আরো কিছু আছে, অনেকগুলো নাম আছে, তো এগুলোর মতো মাদ্রাসা আমরা পাচ্ছি না। এবং এগুলোর জন্য বাস্তবিক উদ্যোগ নেওয়া দরকার। উনি অবশ্যই একটা মাদ্রাসার সাথে আছেন, আমার যা ধারণা। রফিকুল ইসলাম ভাই মনে হয় একটা মাদ্রাসার সাথে আছেন, তাই না ভাই? জি জি, একাধিক একাধিক মাদ্রাসার সাথে আছেন। তার মানে আপনার আলহামদুলিল্লাহ এর পিছনে অনেক ভালো সময় শ্রম আপনি দিচ্ছেন। আমার পরামর্শ থাকবে আপনি এইসব এলাকায়, যে পুরান ঢাকা কেন্দ্রিক যে এলাকা, বংশাল, কোতোয়ালি, সূত্রাপুর, এসব এলাকা একেবারেই নেই বললেই চলে। আমাদের এইসব এই কেন্দ্রিক মাদ্রাসা যেগুলা আধুনিক শিক্ষার সাথে ইসলামিক শিক্ষাকে একসাথ করে একটা ভালো উদ্যোগ নিয়েছে, এই ধরনের কোনো মাদ্রাসা নেই। তা আমরা কি এরকম একটা মাদ্রাসার এদিকে প্ল্যান নিতে পারি কিনা, এবং আমরা যারা এখন একসাথে হয়েছি এরকম একটা মানে অ্যাকোমোডেট করে সবাইকে নিয়ে ভালো উদ্যোগ নেওয়া যায় কিনা, যথার্থ উদ্যোগ। এভাবে একদিন, আজকে বছর একদিন পাইলাম, সুযোগ করলাম, নিলাম একটা উদ্যোগের পরে উদ্যোগ না, একটা বক্তব্য দিলাম, বক্তব্যের আরো শেষ হয়ে গেলাম, এমন নয়। এবং এদেরকে সহযোগিতা করা, যে এদের সন্তানদেরকে পড়াশোনা করানোর জি জি, ব্যাপারে সাদেক ভাই, শুকরিয়া শুকরিয়া শুকরিয়া, জাযাকাল্লাহ খাইরান। আরেকটা পরামর্শ আছে আমার, আরেকটা পরামর্শ হলো আমাদের কারি বেলাল ভাইকে আমি দেখছি, ওনাকে অনেকদিন পরে দেখতেছি। কারি বেলাল ভাই একটু তেলাওয়াত শোনাবেন আমাদেরকে, এইটা আমাদের হোস্ট একটু সুযোগ দিবেন 5 মিনিট। জি 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 জি, উনি আপনার সাথে থাকবেন। জি জি, ইনশাআল্লাহ। জি জি জি, ওকে। বারাকাল্লাহ ফিক। আমি একটু বিষয় ভাইয়ের একটু কথার যে ধরে একটু সংক্ষেপে একটু কথা বলি। সেটা হচ্ছে একটু ভালো মানের যে প্রতিষ্ঠানগুলো, এগুলো ম্যাক্সিমাম ব্যক্তি বা কয়েকজনের উদ্যোগে হয়েছে। তো এক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো, ভালো প্রতিষ্ঠানগুলো যেমন অন্যদেরকে সুযোগ করে দেওয়া দরকার, আরেকদিকে আমরা যারা আছি আমরাও সেই প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করা দরকার। কারণ প্রতিষ্ঠানগুলো তো টিকিয়ে রাখতে হবে। এই প্রতিষ্ঠানগুলোকে সাপোর্ট, মিনিমাম সাপোর্টটা দিলে এই প্রতিষ্ঠানগুলো কাজ চালিয়ে যেতে পারবে। আর আমরা যেহেতু ম্যানেজমেন্টের সাথে জড়িত আছি, বা অনেকগুলো প্রতিষ্ঠান, আমাদের প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশন আছে, ওগুলোর সাথে আমরা বসেছি, কথা হয়, বিভিন্ন বাস্তবতা আছে। তো তো সবকিছু মিলে পরামর্শ করে করলে হয়তো অনেক সময় সহজ হয়ে যায়, আর পার্সোনালি কথা বলে আরো ইজিলি জানা যাবে ইনশাআল্লাহ। আর আপনাদের আশপাশে কিছু প্রতিষ্ঠান আছে, আমরা সেগুলোকে হয়তো একটু গাইড করলে, সহযোগিতা করলে ওগুলোর মান। হ্যাঁ, তো আমি একটু এই শাহজাহান ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা কারি বেলাল ভাইয়ের কাছ থেকে একটু ওনার খেদমত নেব ইনশাআল্লাহ। আর পাশাপাশি আমাদের আরেকজন অতিথি আছেন, প্রিন্সিপাল শহীদুল্লাহ ভাই। প্রিন্সিপাল শহীদুল্লাহ ভাই, ওনাকে কয়েকজনের শেষে দোয়া মোনাজাতের মাধ্যমে করতে পারি। রফিকুল ইসলাম ভাই, আপনার পার্সোনাল ব্যবস্থা আমার একটু দরকার। জি, আমি দিয়ে দিচ্ছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকের এই কোরআন এবং হাদিসের আলোকে চমৎকার এবং গুরুত্বপূর্ণ মনোমুগ্ধকর আলোচনা পেশ করার জন্য জনাব ইসলাম, যিনি একাধারে খতিব এবং প্রভাষক, তামিল মাদ্রাসার প্রভাষক এবং বাড়িধারা শাহী জামে মসজিদের সম্মানিত খতিব। আমাদের এখানে উনি সময় দিয়েছেন, তার গুরুত্বপূর্ণ সময় আমাদের এখানে, এবং আমরা যারা এখানে পার্টিসিপেট করছি তাদেরকেও ধৈর্য সহকারে আমাদের প্রোগ্রামে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আসলে রাত বেশি হয়ে যাচ্ছে, এজন্য আজকে আর কোনো প্রশ্ন নিতে পারছি না, এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমাদের এখানে কারি বেলাল, মাওলানা বেলাল হোসেন আছেন, উনি একটু, দর্শকদের অনুরোধ ছিল ওনাকে একটু কোরআন তেলাওয়াত কিছু শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য। ইলিয়াস ভাই কিছু বলবেন? বেলাল ভাইকে সুযোগ দেন। বেলাল ভাই আমাদের তালিমুল কোরআনের সম্মানিত উস্তাদ, প্রশিক্ষক, উনি একটু তেলাওয়াত অথবা শুভেচ্ছা বক্তব্য দেন। প্লিজ। বেলাল ভাই শুনতে পাচ্ছেন? জি 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 জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আমি একটু দেরিতে জয়েন করেছি, সেজন্য দুঃখিত, কিছু ব্যক্তিগত কাজ ছিল। তো যাই হোক, সবাইকে মোবারকবাদ এই ভালো একটা প্রোগ্রামে উদ্যোগ নেওয়ার জন্য ইসলামিক বিডি নিউজকে। তো রিকোয়েস্ট আসছে, তেলাওয়াত আসলে রমজান মাস, কোরআন নাজিরের মাস, কোরআন তেলাওয়াত না করলে তো নয়, আপনারা আবদার একটু রক্ষা করার চেষ্টা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ফি
خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب. ما شاء الله. الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون. الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار صدق الله العظيم. আসমান ও জমিনের সৃষ্টির মধ্যে রাত ও দিনের পরিবর্তনে ওইসব বুদ্ধিমান লোকদের জন্য নিদর্শন রয়েছে যারা উঠতে বসতে ও শুইতে সব অবস্থায় আল্লাহকে স্মরণ করে। আসমান ও জমিনের গঠন প্রকৃতি সম্পর্কে চিন্তা ভাবনা করে এবং তারা দিল থেকে বলে ওঠে, হে আমাদের রব, এইসব কিছু তুমি বিনা উদ্দেশ্যে সৃষ্টি করনি, বেহুদা কাজ করা থেকে তুমি পবিত্র। তাই হে আল্লাহ, আমাদেরকে দোজকের আযাব থেকে রক্ষা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়ের। সম্মানিত শায়েখ কারি মোহাম্মদ বেলাল হোসেন ভাইকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমাদের এখানে সুন্দর সুললিত কণ্ঠে তেলাওয়াত শোনানোর জন্য এবং আমাদের সাথে প্রোগ্রামে জয়েন করার জন্য। ধন্যবাদ। আমি রফিক ভাইকে অনুরোধ করব, আমাদের দুইজন হ্যান্ড রেজ করে আছেন, সংক্ষেপে একটু বলতে পারেন। রাশেদ আলম ভাই। জি, রাশেদ আলম ভাই শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার দুইটা ছোট কোশ্চেন। এক নম্বর কোশ্চেনটা হলো মেয়েদের হিজড়া পড়ার ব্যাপারে আপনাদের পরামর্শটা কি? একটা উপরে দিয়ে জি জি, আরেকটা কোশ্চেন হলো আমি খিলগাঁও থাকি, খিলগাঁও এরিয়াতে ইসলামিক মানে মাদ্রাসা যেটা আমরা জেনারেল মাদ্রাসা বলি ওইটার সাথে মানে আমাদের ভালো বাংলা মিডিয়ামের লেখাপড়া আছে এরকম কোনো মাদ্রাসা আছে কিনা এরিয়াতে? এই দুইটা একটু জানার জন্য। জি ধন্যবাদ। জি জি মোবারকবাদ। আপনি খিলগাঁও এলাকায় আছেন না? খিলগাঁওয়ের দিকে মোটামুটি আমাদের বিশেষ করে বনশ্রীতে আপনার একটু কাছে হবে। বনশ্রীতে আমাদের পরিচিত মাদ্রাসা আছে নিব্রাস মাদ্রাসা, ওটা আমার জানা মতে ভালো আলহামদুলিল্লাহ। ওখানে মেয়েদের ক্যাম্পাস আছে হিপস করানোর জন্য, ছেলেদের জন্য আছে, আপনি চাইলে ওখানে দিতে পারেন। আর যদি আপনি আরেকটু মেয়েরা মানে সন্তান যদি একটু বড় হয় বিশেষ করে, তাহলে আপনি তামির মিল্লাত ফিমেল ক্যাম্পাস আছে মাতুয়াইল, এখানে বিশ্ব রোডের সাথে, আপনি ওখানে হোস্টেলে দিতে পারেন। ওখানে হিপস আছে মেয়েদের, আর জেনারেল তো কামিল পর্যন্ত আছে, আলিয়া নিসাব। মানে ওখানে জুনিয়র ক্লাসগুলো আপনি চাইলে পাশে ওই মাদ্রাসাতে পড়াতে পারেন, আর পরের ক্লাসগুলো তামিল মিল্লাতে দিতে পারেন ইনশাআল্লাহ, অসুবিধা নেই। জি, প্রথম প্রশ্ন, মেয়েদের হিফজ পড়ানোর ব্যাপারে আপনার মতামত? ওটা একসাথে বলে দিয়েছি। হিফজে পড়াতে চাইলে হ্যাঁ, আসলে হিফজটা তো একটা নিয়ামত। কোরআন মাজিদ কেউ যদি মুখস্থ করার মতো মেধা থাকে আর ইচ্ছা থাকে, সুযোগ থাকে, একটা অতিরিক্ত বিরাট অর্জন হয়ে যায়, যেটা আমাদের অনেকেরই নসিব হয়নি। যদি ওর মেধা ভালো থাকে আর আপনাদেরও ইচ্ছা থাকে, সুযোগ আছে, ওখানে ফিমেল ক্যাম্পাস আছে, হিপস ক্যাম্পাস আছে, ওখানে দিতে পারেন ইনশাআল্লাহ। এছাড়াও আপনি তানজিমুল উম্মাহ দিতে পারেন, এর ক্যাম্পাস উত্তরায় আছে, মেয়েদের আলাদা ক্যাম্পাস আছে, বিভিন্ন জায়গায় আছে, আপনি ওখানে যোগাযোগ করলে তাদেরও নানান জায়গায় ক্যাম্পাস আছে। আপনার খিলগাঁও একটা পরামর্শ, খিলগাঁও থেকে ড্যামরা স্টাফ কোয়ার্টার আমার পরিচালিত, আমার মিসেস চালাচ্ছে হেফজুল কোরআন। আমার মিসেস অলরেডি আবুধাবিতে ছিল, খুব ভালো মানের কোরআনে হাফেজা, তো এখানেও আসতে পারেন, পরামর্শ রাখতে পারেন। জি জি মাশাআল্লাহ। যে আমাদের কারি বেলাল ভাইয়ের ওখানে স্টাফ কোয়ার্টারে আছে, আপনি ওখানেও আপনি দিতে পারেন ইনশাআল্লাহ। আমরা তো তেলাওয়াত শুনলাম, ভাইয়ের নার্সিং পাবেন ইনশাআল্লাহ। যে আমাদের আরেকটা হ্যান্ড রেজ আছে, ওনার এখানে নাম দেখা যাচ্ছে না, 1HNO, উনি কি শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। সংক্ষেপে আপনার প্রশ্নটা করুন। আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। যে আমার রফিকুল ইসলাম মিয়াজি ভাইয়ের কাছে প্রশ্ন ছিল। আমি আপনার নামটা বলে প্রশ্ন করুন একটু। আমার নাম মোহাম্মদ শাহ মিরান। জি 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 মিরান ভাই বলুন। রফিকুল ইসলাম মিয়াজি ভাইয়ের কাছে প্রশ্ন আমার, আমিও মিল্লাতের এক্স স্টুডেন্ট। ভিডিও অন করেন শাহ মিরান ভাই। তো এই যে প্রশ্নটা হচ্ছে এই মাদ্রাসা প্রতিষ্ঠার ব্যাপারে যে আবু বকর সিদ্দিক ভাই একটা কথা বলছিল, কারণ আমাদের সূত্রাপুর কোতোয়ালি এদিকে যদি কোনো মাদ্রাসা প্রতিষ্ঠা করার কোনো চিন্তা ভাবনা থাকে, তাহলে আমরা যারা এখানে আছি, সংযুক্ত আছি, এর মধ্যে যদি সবাই উদ্যোগে এদিকে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করা যায় কিনা, এ ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া যায় কিনা আর কি, এই জন্য আর কি এটা মনে হয় আমাদের এটা কিন্তু প্রোগ্রামটা লাইভ চলছে এখন, আমরা লাইভে এই বিষয়ে কথা না বললেই মনে ভালো হয়। এখানে মাদ্রাসা যেগুলো আছে আমরা চেষ্টা করব সবাই মিলে ওগুলোকে আরো মান ভালো করার জন্য, কারণ ওখানে যে সন্তানগুলো পড়ছে তারাও আমাদের কারো না কারো সন্তান। আমরা চাই যে সেই মাদ্রাসাগুলোর মান বৃদ্ধি করার জন্য, আর এরপরও চাহিদা থাকলে উদ্যোগ নিলে সহযোগিতার মতো লোকজন আছে, অসুবিধা নাই। মানে আপনারা উদ্যোগ নিলে আপনাদের একাডেমিক সাপোর্ট, গাইডলাইন করা, প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টের যে বিষয়গুলো, এগুলো কপি করে দেওয়া যাবে, অসুবিধা নেই ইনশাআল্লাহ। আর তবে আমরা চেষ্টা করব আগে যেগুলো আছে এগুলোকে আরো মান বৃদ্ধি করা যাবে কি করে সেটা নিয়ে প্ল্যান করা, এবং সুযোগ আছে আমরা সেগুলোকে গাইড পরামর্শ দেওয়ার মতো আমাদের পরিচিত লোকজন আছে, লিংক আপ আছে, সবার সাথে সম্পর্ক ভালো আছে আলহামদুলিল্লাহ। জি শুকরিয়া। রফিক ভাই, আমাদের সাথে শহীদুল্লাহ স্যার কি আছেন? হ্যাঁ ছিলেন। স্যারের কি নামে জয়েন করছেন এখানে? হ্যাঁ উনি ছিলেন, মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছেন,
শহীদুল্লাহ নামেই ছিলেন স্যার, মনে হয় এখন নাই। স্যারকে ওই নামে ছিলেন উনি, উনি সম্ভবত এই মুহূর্তে নেই, তখন ছিলেন। পরিচয় করলে সুবিধা হতো। তাহলে আমাদের একজন উপদেষ্টা আছেন আমিনুল ইসলাম এফসিএ, উনি যদি কোনো শুভেচ্ছা বক্তব্য দেন তাহলে আমরা শেষ করে দেবো। জি, এ পর্যায়ে আমি অনুরোধ করব আমাদের সম্মানিত ইসলামিক নিউজ বিডির সম্মানিত উপদেষ্টা, বাংলাদেশের একটি স্বনামধন্য চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম হুদা হোসেন অ্যান্ড কোম্পানির সম্মানিত পার্টনার আমিনুল ইসলাম এফসিএ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আমাদের সাথে একটু শুভেচ্ছা বিনিময় করবেন আর কি। আপনি কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আসলে পুরো প্রোগ্রামটা শুনতে পারি নাই, নামাজ শেষ হয়ে গত আধা ঘন্টার মতো আমি মুহতারাম যিনি বক্তব্য রাখলেন সম্ভবত রফিকুল ইসলাম সাহেব, তার বক্তব্য শুনলাম এবং খুবই ভালো একটা উদ্যোগ। রমাদান মাস হিসাবে যেমন ভালো উদ্যোগ, তেমনি আমরা যারা পরিবারের অংশ হয়ে গিয়েছি, যারা আমরা বাবা বা মা হয়েছি, তাদের জন্য আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের জীবনে আসলে সবচেয়ে বড় পাওয়া এবং বড় অর্জন হচ্ছে সন্তান। আল্লাহ যাকে চান তাকেই সন্তান দেন, কাউকে পুত্র সন্তান দেন, কাউকে কন্যা দেন, বা কাউকে কিছুই দেন না, বা উভয় দেন। এবং সন্তানেরা হচ্ছেন আমাদের জন্য আমাদের শান্তি এবং প্রশান্তির একটা জায়গা, এবং এই সন্তানদের জন্যই আমাদেরকে আবার আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে তাদের যে হক ছিল সেই হকগুলো আমরা পরিপূর্ণভাবে আদায় করেছি কিনা। এবং একজন সন্তানের প্রাপ্য অধিকার হচ্ছে যে তার পিতামাতা তাকে পরিপূর্ণভাবে মানুষ করবে, এবং সেক্ষেত্রে অবশ্যই ইসলামের যে গাইডলাইন, সম্ভবত ইন্টারনেট প্রবলেম হচ্ছে। আমিনুল ভাই কি আমাদের শুনতে পাচ্ছেন? আমিনুল ভাই কি আমাদের শুনতে পাচ্ছেন? সম্ভবত ইন্টারনেটের প্রবলেম হতে পারে। আচ্ছা, নেট কানেকশন আসুক। আর সম্মানিত দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আমরা একটা সুসংবাদ দিতে চাই। ইসলামিক এডুকেশন, ইসলামিক সংস্কৃতি, এসব বিষয় নিয়ে আমরা সামনে আরো সেমিনার করব। তো আজকে তো রাত অনেক বেশি হয়েছে, আমাদের সম্মানিত মেহমান যদি ফিরে আসেন উনি তো কথা বলবেন, আর না হলে আমাদের সম্মানিত প্রধান আলোচক যদি কিছু বলার থেকে শেষ করে দেবেন আর কি। আমি পরিচালক মহোদয়কে এই অনুরোধ করতেছি। আমিনুল ইসলাম ভাইকে তো মানে পাওয়া যাচ্ছে না। রফিকুল ইসলাম ভাই সমাপনী বক্তব্য দিয়ে দেন, উনি সুযোগ পেলে শুভেচ্ছা বিনিময় করে যাবেন। জি, শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আমরা সেই লম্বা সময় জুড়ে বিভিন্ন ভাইদের ছোট ছোট কিছু কথা শুনেছি। আপনাদের সামনে কিছু সময় কাটানোর সুযোগ হয়েছে, এর জন্য সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। পবিত্র মাহে রমাদানের আজকে আমরা 23টি রোজা পার করেছি, 24তম রোজা। আমরা সাহরি খাবো ইনশাআল্লাহ একটু পরেই। আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র সময়, ভালো সময়, মোবারক সময় আমরা মোবারক কাজে ব্যয় করতে পেরেছি, এটা আল্লাহ তাআলার বিরাট নিয়ামত। আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের এই আয়োজনকে কবুল করে নেন। যারা সময় দিয়েছেন, মেহনত করেছেন, দাওয়াত দিয়েছেন, ব্যবস্থাপনা করেছেন, আল্লাহ যেন সবাইকে কবুল করে নেন। আমাদের প্রতিটি কাজে বরকত দিয়ে যেন ভাগ করে দেন। আমাদের চিন্তা, চেতনা, মননশীলতা, কাজকর্ম এবং শারীরিক সর্ব বিষয় যেন আল্লাহ তাআলা বরকত দেন, এবং আমাদেরকে দুনিয়ার জীবনে হাসানা কল্যাণ দেন, পরকালীন জীবনে যেন কল্যাণ দেন, এবং আমাদের সমস্ত সন্তানগুলোকে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান হিসেবে যেন আল্লাহ তাআলা কবুল করেন। সেই প্রার্থনা মহান রব্বুল আলামিনের কাছে রেখে আমাদের সবার সামগ্রিক কল্যাণ কামনা করে আমার কথা আজকে এখানে শেষ করছি, এবং মোটামুটি আলোচনার পর্ব আমরা এই জায়গায় সমাপনী টানছি। هذا وصلى الله تعالى على نبينا محمد صلى الله عليه وعلى اله وصحبه وسلم। জি, ধন্যবাদ। আজকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা অন্য একদিন আরো অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা প্রোগ্রাম আয়োজন করার চেষ্টা করব। আপনাদের সকলকে আবার মোবারকবাদ জানিয়ে আমাদের প্রোগ্রাম এখানে শেষ করছি। আমিনুল ভাই যোগ দিয়েছেন, উনি একটু বিদায় নিয়ে নিক।
আমিনুল ভাই শুনতে পাচ্ছেন? আমিনুল ভাই কি আসছেন? আচ্ছা তাহলে থাকুক, আমরা ওনার সাথে আরেকদিন লম্বা সময় নিয়ে কথা শুনবো আর কি, সবাইকে কষ্ট না দেই। আমাদের সাথে থাকার জন্য আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সামনের দিকে আমাদের সাথে থেকে আমাদের সহযোগিতা করবেন, ইসলামের খেদমত করার সুযোগ দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।